হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশনের 8 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত 7.4টা শুরু করব। তো গত ক্লাসে আমরা 7.3টা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। পূর্বের ক্লাসগুলো যারা দেখো নাই তারা আই বাটন থেকে ক্লাসগুলো করে আসো, কারণ ওইখানের অনেকগুলা সূত্র আমাদের কিন্তু আজকের ক্লাসেও কাজে লাগবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো 7.4 পড়তে আমাদের বেশ কিছু সূত্র জানা লাগবে। আমরা ইতোপূর্বে অনেকগুলা সূত্র দেখছি, তো ওই সূত্রগুলোর সাহায্য নিয়েই মেইনলি আমরা এই সূত্রগুলো আনতে পারি। তো আমি প্রথমেই এটা তোমাদের আগেও দেখাইছি যে সাইন 2 থিটা, অথবা আমি যদি এরকম করে বলি যে সাইন 2a মানে 2 সাইন a কস a। এই সূত্রটা খুবই ভালো করে খেয়াল করতে হবে যে সাইন 2 এর সূত্র হইল 2 সাইন a কস a। এই সূত্র দিয়ে আমরা কিন্তু ইতোপূর্বে কিছু ম্যাথ করে আসছি, বাট এখন আমাদের এই সূত্রের প্রয়োগ অনেক বেশি হবে। এটা হলো সাইন 2 এর সূত্র। এবং আমরা যদি কস 2a বলি, তো কস 2 এর সূত্র হইল কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটাও আমরা আগে প্রয়োগ করছি, বাট এখন আমাদের নতুন করে জানতে হবে। কস 2a ইকুয়াল টু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এইখান থেকে আমরা আরও দুইটা সূত্র ডেভেলপ করতে পারি। খেয়াল করো, তুমি এখানের যে কজ স্কোয়ার একে কী লিখতে পারো? ধরো আমি কজ স্কোয়ার একে রাখলাম, সাইন স্কোয়ারকে কি লেখা যায়? 1 মাইনাস কজ স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে? 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমি আরেকটা কি জিনিস পাইলাম? আমি পাইলাম কস 2a সমান 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। তো এখান থেকে আমি বলতে পারি 1 প্লাস কস 2a, এটা জাস্ট এ পাশে আনলাম, ইকুয়াল টু কি 2 কজ স্কোয়ারে। তো এটাও অনেক ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রগুলো কিন্তু শুধুমাত্র তোমার ত্রিকোণমিতিতে কাজে লাগবে বিষয়টা এমন না, অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, ম্যাট্রিক্সেও অনেক ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। সো ভালো করে খেয়াল করো। তাহলে কি পাইলাম? 1 প্লাস কস 2 সমান 2 কজ স্কোয়ারে। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এটা তুমি একটা সূত্র আনলা, এখানে তুমি সাইন স্কোয়ারকে ভাঙছো। তুমি সাইন স্কোয়ারকে না ভেঙে কজ স্কোয়ারকেও ভাঙতে পারো, দেখা যাক কেমন। তো কজ স্কোয়ারকে ভাঙলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখান থেকে কি আসে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। এখান থেকে কি আসে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তাহলে আমি আরেকটা সূত্র কি পাইলাম? আমি পাইলাম যে cos 2a ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তাহলে দেখো এখান থেকে বলা যায় 1 মাইনাস cos 2a ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ারে। তো এই সূত্রটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমার মনে রাখতে হবে। তো এই দুইটা সূত্র দেখো প্রায় সিমিলার, একটাতে প্লাস একটাতে মাইনাস। তো এই দুইটা সূত্র দেখো প্রায় সিমিলার, একটাতে প্লাস একটাতে মাইনাস। এখন আমি একটু জাস্ট মনে রাখার টেকনিক বলে, অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমরা গুলিয়ে ফেলি যে প্লাস থাকলে কি কজ স্কোয়ার নাকি মাইনাস থাকলে কজ স্কোয়ার। তো এভাবে করে মনে রাখতে পারো, যেহেতু প্লাস, তো প্লাস হইলে একটা ভালো জিনিস, পজিটিভ জিনিস। তাহলে কস 2 এর সাথে প্লাস, তার মানে কজের জিনিসপত্র আসবে। যেহেতু প্লাস মানে একটা ভালো জিনিস, তো কজের সাথে কজই থাকবে। আর মাইনাস তাইলে কি কজের সাথে সাইন আসবে। মানে একটা মনে রাখো, জাস্ট পজিটিভ জিনিস, তাহলে কজের সাথে কজ থাকবে। তাহলে 1 প্লাস কস 2 এর সমান 2 কজ স্কোয়ারে। তাহলে নেগেটিভ হলে অবশ্যই সাইন স্কোয়ারে আসবে। তুমি যে কোনোভাবে চাইলে মনে রাখতে পারো,
মেইন কথা হলো সূত্রটা তোমার খেয়াল থাকতে হবে এটা। তো এখন আমরা কি দেখলাম, আমরা হলো sin 2a cos 2a সূত্র দেখলাম, এখানেও আরও দুইটা আলাদাভাবে দেখছি। এখন sin 2a এবং cos 2 এর সূত্র tan এর মাধ্যমেও দেখতে পারি আমরা একটু। আচ্ছা, তো sin 2a সমান মনে রাখবো আমরা যে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। তো এটার মাধ্যমে কি হলো দেখো তো, সাইনটাকে তুমি ট্যানের মাধ্যমে কনভার্ট করলা, সাইনটাকে তুমি ট্যানের মাধ্যমে কনভার্ট করলা, সেটা মনে রাখবা। এবং cos 2 এর সূত্র কি, 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। তো sin 2 এর সূত্রটা খেয়াল রাখতে হবে tan এর মাধ্যমে, cos 2 এর সূত্রটাও খেয়াল রাখতে হবে tan এর মাধ্যমে। অনেক ক্ষেত্রে আমাদের ম্যাথগুলা এমন দিবে যে আমাদের ম্যাথগুলাকে tan এ কনভার্ট করে করতে হবে, সো তখন তোমার এগুলা কিন্তু হেল্প করবে। সো আমরা 2a সংক্রান্ত 2a অনুপাতের যে কোণগুলো আছে এগুলার সূত্র দেখলাম। এখন আমরা যাব 3a অনুপাতের কোণগুলার সূত্র। দেখো sin 3a, তো sin 3a সূত্র হইল 3 sin a মাইনাস 4 sin কিউবে। sin 3a সূত্র হইল 3 sin a মাইনাস 4 sin কিউবে। আচ্ছা, এটা হলো sin 3 এর সূত্র। তেমনিভাবে আমরা যদি cos 3 এর সূত্র বলি, তো cos 3 এর সূত্র হইল 4 cos কিউবে মাইনাস 3 cos a। 4 cos কিউব a মাইনাস 3 cos a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন খেয়াল করো sin 3a cos 3 এর সূত্রটা প্রায় সিমিলার, জাস্ট খেয়াল করো এখানে 3 sin a মাইনাস 4 sin কিউবে, কিউবটা হইল পরে আর cos এর ক্ষেত্রে কিউবটা হইল আগে। এখন তুমি এটা বিভিন্নভাবে মনে রাখতে পারো। তো আমি কিভাবে মনে রাখতাম সেটা যদি বলি, দেখো sin এর সূত্র হইল কি 3 4, দেখো কিউবের সাথে অলওয়েজ 4 আর কিউব বাদে যে কোনটা তার সাথে অলওয়েজ 3। এখানেও দেখো কিউবের সাথে 4, কিউব বাদে যে কোনটা তার সাথে হলো 3। তো sin 3 এর সূত্র তুমি বলতে পারো 34 এর মতো, মানে 3 দিয়ে শুরু পরে 4, আর cos এর ক্ষেত্রে দেখো 43। sin 3 এ 34, cos হলো 43। তো এখানে আমি একটা মানে ফানিভাবে আসলে বিষয়টা মনে রাখতাম। দেখো এই যে সিন মানে কিন্তু পাপ, তো আমরা যারা পাপ করব আমাদের কিন্তু নাম্বারটা কম হবে, মানে আমি এভাবে মনে রাখতাম, এটা জাস্ট আমার টেকনিক। তো সিন মানে হলো পাপ, পাপ করলে নাম্বার কম, 34 পাইছি। আর তাইলে cos হবে উল্টোটা, একটা মনে রাখলে তুমি অন্যটা অল্টারনেট করে মনে রাখতে পারো। সিন মানে পাপ, নাম্বার কম পাবে, 34 পাইছে। তো সাইন যেহেতু নাম্বার কম পাইছে, cos পাইছে নাম্বার বেশি, 43। তো তুমি যেভাবে পারো মনে রাখো, সূত্রটা মনে রাখলেই হবে, এতটুকুই। আচ্ছা, দেন tan 3 এর সূত্র যেটা আমরা আগেও কাজে লাগাইছি, tan 3 মানে হলো 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ারে। এটা একটু খেয়াল রাখবা, এটা অনেক কাজে লাগবে। tan 3 এর সূত্র হইল 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ারে। আচ্ছা, এখানে আমরা tan 2 এর সূত্রটা লিখে দেই, tan 2a। তো tan 2 এর সূত্র হইল 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে।
2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। সো আমরা ওভারঅল 2a অনুপাতের এই তিনটা কোণ, 3a অনুপাতের এই তিনটা কোণ মনে রাখবো এবং sin 2a cos 2 এর কথাও বলছি। সো হোপফুলি তুমি সূত্রগুলো একটু খেয়াল রাখবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। তো এখানে তোমাদের যতগুলা সূত্র আমি এখানে লিখলাম সবগুলাই দেওয়া আছে। তো এইটা চাইলে নাও মনে রাখতে পারো, এইগুলা মনে রাখবা। দেন এই যে 2a অনুপাতের কোণগুলা, 3a অনুপাতের কোণগুলা, এগুলা মনে রাখবা। তো স্লাইডটা যেহেতু আমি দিয়ে দিব, তুমি যে কোনোভাবে রিভিশন দিয়ে নিও। সো এখন আমরা আসবো আমাদের 7.4 বা 7 ডি এর টাইপ অনে। তো চলো আমরা টাইপ অনটা দেখি। সো টাইপ অন খুবই নর্মাল। এখানে তোমার হইলো যে মেইনলি অ্যান্সার বের করতে হবে আর কি, একটা সমীকরণ সমাধান করে। মেইনলি সূত্র প্রয়োগ করলেই এই ম্যাথগুলো হয়ে যাবে। খেয়াল করো, খুবই সোজা এগুলো। তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো, তাহলে 1 প্লাস cos 2a পরে আছে 1 প্লাস cos 2a, আর নিচে আছে sin 2a। সো 1 প্লাস cos 2a মানে আমরা কি পড়ছি, টুয়াইস cos স্কোয়ার a, আর sin 2a মানে কি 2 sin a cos a। নট নেসেসারিলি তোমার সবসময় এ থাকবে। দেখো খেয়াল করো, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো কোণের ক্ষেত্রে। ধরো sin 2z, এটার মানে কিন্তু 2 sin z cos z, মানে যে কোনো তোমার কোণ থাকবে, এখানে 2 থাকলে এখানে দেখো অর্ধেক হয়ে যাচ্ছে। তো নট মানে তোমার যে কোনো কোণ থাকলেই হবে। এ হলো একটা সাধারণ প্রতীক। তাহলে sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কোয়ার থিটা। এখন দেখো একটা cos থিটা উপরে থাকে, তাহলে cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা। এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো খুবই নর্মাল প্রবলেম, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই এই ম্যাথগুলো হয়ে যাবে। ওকে, খেয়াল করো, তোমার এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। এগুলা তোমার মেইনলি আসার মতো হইল ক দাগের কোশ্চেনে অথবা এমসিকিউতে। আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইডে আমার উপরে আছে কি cos কিউব এক্স প্লাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই cos এক্স প্লাস সাইন এক্স। এটা কিন্তু তোমার ক দাগের কোশ্চেনে আসার মতো একটা কোশ্চেন। তো দেখো উপরে আছে cos কিউব এক্স প্লাস সাইন কিউব এক্স। তো আমরা এটাকে থিঙ্ক করতে পারি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। cos এক্সকে মনে করো এ, সাইন এক্সকে মনে করো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হইল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে সূত্র লিখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কিন্তু cos এক্স, হ্যাঁ, বি মানে হলো সাইন এক্স, এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কি সাইন এক্স, বি মানে কি cos এক্স প্লাস বি স্কোয়ার, সরি সাইন স্কোয়ার এক্স। সো এটা হলো আমার সূত্র, এটা হলো আমার সূত্র। দেন নিচে কি আছে, নিচে আছে cos এক্স প্লাস সাইন এক্স। ওকে, খুবই সুন্দর। এখন দেখো ম্যাথ মিলে গেছে, ম্যাথ মিলে গেছে, এটা এটা বাদ যায়। উপরে কি পড়ে থাকে, উপরে থাকে cos স্কোয়ার এক্স প্লাস, এখান থেকে সাইন স্কোয়ার এক্সকে আমি একটু আগে লিখলাম, মাইনাস সাইন এক্স cos এক্স। তো আমার প্রমাণের ডান পক্ষ খেয়াল করো, এখানে একটা ওয়ান আছে, দেখো তো ওয়ান আসে কিনা, ওয়ান কিন্তু চলে আসছে, এই দুইটা মিলে কিন্তু ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হইতেছে 1 মাইনাস
সাইন এক্স কজ এক্স। এখন এখানে দেখো সাইন 2x আছে, তো সাইন 2x এর সূত্র কি? 2 সাইন এক্স কজ এক্স, সাইন এক্স কজ এক্স থাকবে, সাথে একটা 2 থাকবে। তো এখানে দেখো সাইন এক্স কজ এক্স আছে কিন্তু 2 নাই, তো 2 নাই কি হয়েছে, আমরা একটা জোর করে 2 দিয়ে দিলাম। তো 2 দ্বারা যেহেতু গুণ করলাম, আমরা কিন্তু আবার 2 দ্বারা ভাগও করে দিলাম। খেয়াল করো এখানে কিন্তু এই 2 আর এই 2 কেটে আবার কিন্তু 1 হয়ে যাবে, সো ব্যালেন্স করা লাগবে। তাহলে 1 মাইনাস হাফ, এটার পরিবর্তে লেখা যায় সাইন 2x। প্রুভড। তো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো, এটা ক দাগে আসার মতো খুবই সুন্দর ম্যাথ। তোমার কাজ হইতেছে মেইনলি প্রমাণের ডান পাশ খেয়াল করবা কি কি করতে হবে, আর সূত্রগুলো জানবা, তাহলেই হয়ে যাবে। এখন তাহলে এই কোশ্চেনটা খেয়াল করো, এটা কিন্তু দেখো অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষা আসছে। তো এই টাইপের ম্যাথগুলা মেইনলি আমাদের ক দাগের জন্য বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি হলে তোমার খ দাগে আসতে পারে। এখন দেখো এটা আমরা কিভাবে সলভ করি। ওকে, তো প্রথম কথা হইতেছে এই ধরনের ম্যাথ সলভ করতে হলে আমার দুইটা সূত্র খুব বেশি হেল্প করবে। এখানে যেমন কজ স্কোয়ারের মাধ্যমে ধারাটা আছে, ধারাটা কিন্তু সাইন স্কোয়ারের মাধ্যমেও থাকতে পারে। তো সূত্র দুইটা আমরা জানি যে 1 প্লাস কস 2a সমান 2 কজ স্কোয়ারে একটা সূত্র, এবং 1 মাইনাস কস 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ারে। তো এই টাইপের ম্যাথ যদি আমরা সলভ করতে চাই, আমার এই দুইটা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে। কেন এই দুইটা সূত্র কাজে লাগবে খেয়াল করো, এখানে কিন্তু স্কোয়ার আছে, হ্যাঁ এখানে স্কোয়ার আছে। তো দেখো এই সূত্রগুলোতে কিন্তু স্কোয়ার আছে, তো আমরা এই সূত্রের মাধ্যমে এই ধারাটাকে আসলে ভেঙে ফেলবো। ওকে, তো চলো আমরা এই ম্যাথের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে এটা আছে। এখন আমি তো তোমার বললাম যে আমরা হইল ওই সূত্রের ফরম্যাটে ভাঙবো, যে 2 কজ স্কোয়ার এ মানে কি 1 প্লাস কস 2a, 2 কজ স্কোয়ার এ মানে 1 প্লাস কস 2a। তাহলে ওই সূত্র আনতে হইলে দেখো এখানে কজ স্কোয়ার সামথিং আছে, কজ স্কোয়ার সামথিং আছে। তো আমরা যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, আমার কিন্তু একটা 2 লাগবে। তো একটা 2 যেহেতু লাগবে, আমরা একটা হাফ দিয়ে প্রথমে ভাগ করি, গুণ করি, এবং একটা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এই 2 এবং হাফ পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। ওকে, a মাইনাস 120 ডিগ্রি প্লাস অফ 2 কজ স্কোয়ারে প্লাস 2 কজ স্কোয়ার এ প্লাস 120। ওকে, সো আমি কি করলাম, আমি হইতেছে সূত্র ফেলার জন্য একটা 2 দ্বারা গুণ দিলাম, আবার একটা 2 দ্বারা ভাগও করে ফেলছি কিন্তু। ঠিক আছে, এখন আসো এখানে 1/2 হোক। আচ্ছা, তো এবার দেখো 2 কজ স্কোয়ারে, 2 কজ স্কোয়ারের সূত্র কি 1 প্লাস কস 2a। তো এ বলতে কিন্তু এটা খেয়াল করো, এগুলো আমরা পারি অবশ্য। এটাকে আমি এ কল্পনা করছি, এই পুরোটাকে আমি এ কল্পনা করছি। 2 কজ স্কোয়ারে সূত্র হইল 1 প্লাস কস 2a। আচ্ছা, দেন এটা আমি প্রথমে রাখি, আমি পরে ভাঙবো, সমস্যা নাই। এটা পরে ভাঙবো কেন, দেখো এই পদ এবং এই পদ এরা হলো প্রায় সিমিলার, সো আমি ওদের নিয়ে কাজ করি, দেন এটা আলাদা রাখবো। আচ্ছা, তো 2 কজ স্কোয়ার এ মানে কি 1 প্লাস কস 2a। তুমি চাইলে এখানে ভেঙে দিতে পারো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এখন আমরা একটু সামারাইজ করি সব কিছু। 1/2, এখানে 2 কজ স্কোয়ার রেখে সবার প্রথমে লিখো, দেন এই অন এবং এই অন যোগ করলে 2 হবে। তারপরে দেখো এখানে কি থাকতেছে কস, এখানে 2 দ্বারা গুণ করে দাও, এখানে কি করো 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কি হয় টুয়াইস এ মাইনাস 240।
অ্যান্ড এখানেও 2 দ্বারা গুণ করে দাও, তাহলে হয় cos twice a প্লাস 240। হোপফুলি এটুকু বুঝতে পারছো। আমি কিন্তু একটা সূত্র লিখছি, জাস্ট একটু সাজায় লিখলাম সবগুলো পদকে। এখন আসো, এখানে হাফ, এখানে 2 cos স্কোয়ার a প্লাস 2 প্লাস, এখানে খেয়াল করো cos c প্লাস cos d, cos c প্লাস cos d, অথবা অথবা আরেকটা সূত্র পড়বে, কি বলো তো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। খেয়াল করো খেয়াল করো, খুবই সোজা খুবই সোজা। 2a-টাকে তুমি a কল্পনা করো, তুমি 240-কে b কল্পনা করো। হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটা কার সূত্র? আমরা কিন্তু পড়ে আসছি এগুলা, আমরা কিন্তু পড়ে আসছি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়াল টু 2 cos a cos b, 2 cos a cos b। তো আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করে দেব। তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র 2 cos a cos b, 2 cos a cos b। তো এইটা হলো আমার কি সূত্রের মানে জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, বুঝতে পারছো? এখন দেখো আমরা cos 240-এর ভ্যালুটা বসায় দিতে পারি। আমরা যদি ক্যালকুলেটরে cos 240-এর ভ্যালু বের করি, সেটা হবে -1/2। প্রথমত কথা হইল, তুমি যে ভ্যালুগুলো সরাসরি জানবা, যেমন ধরো 120, 240, 360, 180, এরকম যে ভ্যালুগুলো আছে, তো তারা যদি আমার ম্যাথের ভিতরে আসে, আমরা কিন্তু সরাসরি ভ্যালু বসাই দিব, বুঝতে পারছো? হোপফুলি বুঝছো। তাহলে আমরা পরের পেজে লিখি, চলো। তাহলে এখানে হলো 1/2, দেন এখানে হলো 2 cos স্কোয়ারে প্লাস অফ 2, দেন খেয়াল করো এখানে cos 240-এর ভ্যালু হইতেছে কত? -1/2। তাহলে এই নিচে 2 আর এই 2 কাটাকাটি, যে এখানে থাকবে -cos 2a, এখানে থাকবে কি -cos 2a। ওকে, আমরা কি লিখলাম এখানে? মেইনলি cos 240-এর ভ্যালুটা আমরা বসাই দিয়েছি, ঠিক আছে। এখন আসো, এখানে সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে 1/2, 2 cos স্কোয়ার a মানে কি 1 প্লাস cos 2a। তো আমি তোমারে কিন্তু বলছিলাম তুমি এখানে সরাসরি সূত্র বসাই দিলেও পারতা, আলটিমেটলি কিন্তু আমি ওই সূত্রটা এখানে বসাইছি। তো একই প্লাস 2 মাইনাস cos 2a। দেখো এটা বাদ যায়, তো এখানে থাকে 3 আর এখানে 1/2, তাহলে সব মিলাই 3/2। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। তো প্রথমত কথা হইলো যে ম্যাথগুলা খুবই সোজা। যখন তুমি স্কোয়ার যুক্ত কিছু দেখবা, তোমার মাথায় যেন দুইটা সূত্র আসে। কোন দুইটা সূত্র? 2 cos স্কোয়ারে ইকুয়াল টু 1 প্লাস cos 2a, 2 sin স্কোয়ারে ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। সাইন স্কোয়ারের ধারা থাকলে আমরা সাইন স্কোয়ারের সূত্রে আসতাম, এখানে cos স্কোয়ারের ধারা আছে বলে আমরা cos-এর সূত্র আসছি। তো এরপরে কাজগুলা খুবই সিম্পল, নর্মাল সূত্র অ্যাপ্লাই করলেই আস্তে আস্তে এগুলা মিলে যাবে। সো হোপফুলি এই প্রবলেমটা তুমি প্রপারলি বুঝতে পারছো। ওকে, সো আমরা এখন তাহলে এই প্রবলেমটা খেয়াল করে দেখো। এখানে হলো যে এটা সমান তোমার দেখাতে হবে -3/4 sin x, সরি sin 3x। তো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের কলেজের পরীক্ষাগুলোতে এবং বোর্ড পরীক্ষার খ দাগে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দেখো এ ধরনের ম্যাথ করা খুবই সোজা। মেইনলি এখানে দেখো সাইন কিউব আছে। তো আমরা গত ম্যাথে যখন সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার যুক্ত ম্যাথ দেখলাম, সো ওইখানে আমাদের সূত্র লাগছে কিন্তু মেইনলি এই দুইটা। তো যখন তুমি সাইন কিউব যুক্ত কোনো ম্যাথ দেখবা, তখন তোমার দুইটা সূত্র মাথায় আসতে হবে। একটা হলো যে সাইন 3a সমান কি 34, তার মানে 3 sin a মাইনাস 4 সাইন কিউব a। তো এখান থেকে দেখো আমরা সাইন কিউব a সমান কি লিখতে পারি? আমরা সাইন কিউব a, অথবা তুমি যদি 4 সাইন কিউব a বলো, 4 সাইন কিউব a সমান হবে 3 sin a
মাইনাস সাইন 3a, 3 সাইন এ মাইনাস সাইন 3a, এটা হবে। অ্যান্ড তুমি যদি cos 3 এর সূত্র লিখো, cos 3 এর সূত্র কি 43, তার মানে 4 cos কিউব এ মাইনাস 3 cos a। তো এখান থেকে যদি আমি 4 cos কিউব এ কে আলাদা করি, তো 4 cos কিউব a সমান কি হবে, cos 3a প্লাস 3 cos a। সো এটুকু হোপফুলি আমরা বুঝতে পারছি। এই সূত্র দুইটা মেইনলি মনে রাখবে। এখন দেখো আমরা কিন্তু এই সূত্রটা এবং এই সূত্রটা আসলে মুখস্থ করছিলাম বা আমি বলছিলাম এটা লাগবে, তো এটা কিন্তু জাস্ট আমি এখান থেকে আনছি, তো এটা আলাদাভাবে মুখস্থ করার কোনোই দরকার নাই। তুমি এটা মনে রাখো, এটা মনে রাখো, এটা অটোমেটিক তুমি বের করতে পারবা। আচ্ছা, তো এখন তাহলে দেখো এখানে যেহেতু সাইন কিউব আছে, তো আমি যদি ভাঙাতে চাই আমার ম্যাথটাকে, তাহলে কিন্তু 4 সাইন কিউব লাগবে, তাই না? তো এর জন্য আমি যেটা করব, আমি এখানে 4 দ্বারা গুণ করে দিব। তো শুধু তো 4 দ্বারা গুণ করলে হবে না, 1/4 দ্বারা ভাগও করতে হবে। সো 1/4 ইন্টু 4 সাইন কিউব এক্স, 4 সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস 4 সাইন কিউব 240 প্লাস এক্স। আমি কি করলাম, আমি হলো সূত্রে ফেলার জন্য এটাকে ভেঙে দিলাম। ওকে, এখন দেখো, এখন আমরা সূত্র জাস্টটা ভেঙে দিব, তাহলে হয়ে যাবে। তো 4 সাইন কিউব এক্স এর সূত্র কি দেখো তো, 4 সাইন কিউব এক্স এর সূত্র হইল 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, 3 সাইন এক্স, তাহলে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। এখানেও তুমি এটাকে x কল্পনা করো মনে মনে, তাহলে 4 সাইন কিউব এক্স সূত্র হইল কি 3 সাইন এক্স, এক্স বলতে 120 প্লাস এক্স মাইনাস সাইন 3x, এক্স বলতে 120 প্লাস এক্স। দেন এই যে 4 সাইন কিউব এক্স, তুমি এটাকে কি কল্পনা করো, তুমি এটাকে কল্পনা করো হলো এই পুরো টার্মটাকে তুমি এক্স কল্পনা করো, তাহলে কি হবে দেখো তো, 4 সাইন কিউব এক্স এর সূত্র কি, সূত্র হইল 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। ওকে, তো আমি কিছুই করি নাই, আমি হইল প্রথমে সূত্র ফেলানোর জন্য 4 দ্বারা গুণ করলাম, দেন সবগুলাকে ভেঙে দিলাম সূত্রের ফরম্যাটে। এখন দেখো ম্যাথ ইজি হয়ে যাবে, আমরা একটু সিম্পলিফিকেশন করব আর কি। তো এখানে 3 সাইন এক্স এর আমার কিছুই করার নাই, রেখে দিলাম, মাইনাস সাইন 3x হইল। দেখো সাইন অফ 120 প্লাস এক্স, আমরা বড় কোণগুলো থাকলে ছোট কোণে ট্রান্সফার করব, তাহলে আমাদের ম্যাথটা ইজি হবে। দেখো খেয়াল করো, আমি এখানে লিখি সাইন অফ 120 প্লাস এক্স কে তুমি কি বলতে পারো, তো 120 তাই না, 120 কে আমি বলতে পারি 90 প্লাস 30, 120 মানে কি 90 প্লাস 30, এটা বলতে পারি। অথবা আমি আরেকটা জিনিস বলতে পারি, সেটা হলো যে দেখো, সেটা আমি বলতে পারি 120 মানে হইল 180 মাইনাস 60। তো 90 কেন বললাম না 180 কেন বললাম, তার কারণ হইতেছে আমরা জানি সাইন অফ 90 প্লাস সামথিং বা মাইনাস সামথিং করলে কিন্তু কস চলে আসবে, বাট 180 নিলে কিন্তু সাইনের থেকে যাবে। তো আমার এই ম্যাথে খেয়াল করো সবগুলা জিনিসের সাইনের মাধ্যমে আছে, তো আমি কজে ট্রান্সফার করব না, আমি সব কিছুকে সাইনেই রাখবো। এই জন্য আমি 180-র সাথে ক্যালকুলেশন করতেছি যাতে আমার সাইনটা চেঞ্জ না হয়ে কস হয়। তো দেখো কি করা যায়, এখানে 180 মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে তোমার কি থাকবে 60 মাইনাস এক্স। তো সাইন অফ 180 মাইনাস সামথিং মানে কি
সাইন থিটা বা সাইন সামথিং, সাইন অফ 180 মাইনাস থিটা মানে কি বলো তো? সাইন থিটা। তো সাইন অফ 180 মাইনাস এটা মানে সাইন এটা। সো এটা এখানে বসাই দেবা তুমি। তাহলে আমার এখানে 3 সাইন অফ, এটার পরিবর্তে লেখা যায় সাইন অফ 60 মাইনাস এক্স। ওকে, আমরা কোনগুলাকে যত ছোট করা যায় সেটা ট্রাই করব। এখানে আসো, এখানে গুণ করে দাও। দেখো গুণ করলে কি হবে, এখানে গুণ করে দাও। তুমি যদি এখানে গুণ করো তাহলে হবে সাইন 3 120 মানে কত? 360। সাইন অফ 360 প্লাস 3x। আচ্ছা আমি লিখি, আচ্ছা এখানে করে দিই। দেখো এখানে গুণ করো তাহলে কি হবে? 360 প্লাস 3x, 360 প্লাস 3x। তো আমরা সবাই জানি কিন্তু সাইন অফ 360 প্লাস সামথিং তার মানে কিন্তু সাইন থিটা। যেহেতু 360 মানে 90 ডিগ্রির জোড় গুণিতক এবং এটা তোমার প্রথম চতুর্ভাগকে নির্দেশ করে, তো এটার পরিবর্তে লিখতে পারবা সাইন থিটা। তাইলে দেখো এখানে থিটা বলতে 3x, 360 প্লাস সামথিং তার মানে কি সাইন 3x। ওকে ডান। এখানে আসো, সাইন অফ 240 প্লাস এক্স। তো আমরা এটাকে একটু ভাঙাবো। সাইন অফ 240 প্লাস এক্স তুমি লিখতে পারো সাইন অফ 240কে লিখতে পারো 180 প্লাস 60 প্লাস এক্স। তাহলে এখান থেকে কি হবে খেয়াল করো, এখানে কিন্তু একটা ভালো জিনিস আছে, সাইন 180 ব্র্যাকেটে 60 প্লাস এক্স। তো প্রথম হলো 180 তার মানে কি সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। বাট এই কোণটা কিন্তু অবস্থান করতেছে থার্ড চতুর্ভাগে। কেন? 180-র সাথে তুমি সামথিং যোগ করতেছো, তো 180-র সাথে যোগ করলে সেটা তোমার তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। তাহলে সাইন অফ, এখানে সাইন চেঞ্জ হবে না কিন্তু চিহ্নটা একটা নেগেটিভ হবে। এটা কিন্তু আমাদের একদম প্রথম ক্লাসের পড়া, 7.1-এর পড়া। তোমরা মানে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটার পরিবর্তে তুমি লিখতে পারো সাইন অফ 240 প্লাস এক্স মানে মাইনাস সাইন অফ 60 প্লাস এক্স, মাইনাস সাইন অফ 60 প্লাস এক্স। হোপফুলি বুঝছো। এখন আসো এখানেও গুণ করে দাও। দেখো সাইন অফ 3 ইন্টু সামথিং, তো 3 ইন্টু 240 করলে হবে 720 প্লাস 3x, 720 প্লাস 3x, 720 প্লাস কি 3x হবে। এখন কথা হইল আমরা কিন্তু এটাও জানি সাইন অফ 720 প্লাস 3x মানে কি একদম ত্রিকোণমিতির প্রথম ক্লাসের পড়া, কিন্তু এগুলা কিন্তু খুবই সোজা। তুমি 3xটাকে থিটা কল্পনা করো, তো সাইন অফ 720 প্লাস থিটা মানে কি সাইন থিটা। তো এখানে লিখে দাও সাইন থিটা বলতে এখানে 3x। তো আমি প্রথমে সবগুলোকে ভাঙাইলাম, দেন এইখান থেকে আমাদের 7.1-এর কনসেপ্ট ইউজ করে সবগুলোকে যতটা ছোট করা যায় সেটা করছি। এখন আসো আমরা ম্যাথটা সম্পূর্ণ করে ফেলি। এখানে 1/4, এখানে হলো 3 সাইন এক্স, দেন মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 60 মাইনাস এক্স, 3 সাইন 60 মাইনাস এক্স। তারপরে কি মাইনাস সাইন 3x। খেয়াল করো, আচ্ছা আমরা একবারে লিখে দিতে পারতাম সাইন 3x এখানে একটা, তারপরে তোমার এখানে একটা, তারপরে তোমার এখানে একটা। সো 3টা সাইন 3x আছে টোটাল। তাহলে সব মিলে আমার কি হবে? সব মিলে হবে মাইনাস 3 সাইন 3x। এখানে লিখে দাও মাইনাস 3 সাইন 3x, 3 সাইন 3x। আচ্ছা এবং খেয়াল করো এখানে 3 সাইন x ছিল, ওকে সমস্যা নাই। তো আর এই 3টা যোগ করলে হইলো তোমার 3 সাইন 3x, বাকি আছে দুইটা টার্ম 3 সাইন 60 মাইনাস এক্স। আমরা লিখছি এটা
অ্যান্ড মাইনাস 3 সাইন 60 প্লাস এক্স, 60 প্লাস এক্স। ওকে, এটা আমার টোটাল ক্যালকুলেশন বা রাশি। আচ্ছা, সো 1/4 এখানে 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x। এখানে খেয়াল করো, এখানে তুমি যদি 3 কমন নাও তাহলে কি থাকবে? আচ্ছা, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। হ্যাঁ, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। এখানে 3 কমন নিলে তোমার থাকবে সাইন অফ a মাইনাস বি মাইনাস সাইন অফ a প্লাস বি। আচ্ছা, আমরা যদি মাইনাস কমন নিতাম তাহলে কি থাকতো? হ্যাঁ, মাইনাস কমন নিই, আমরা মাইনাস কমন নিই তাহলে ভালো হবে। তো মাইনাস কমন নিলে তোমার এখানে কি থাকে দেখি আমরা। -3 কমন নাও, -3 কমন নিলে ওইটা আগে আসবে, সাইন অফ 60 প্লাস এক্স মাইনাস সাইন অফ 60 মাইনাস এক্স। ওকে, খেয়াল করো। সো আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখন আসো, ম্যাথ কিন্তু ইজি, বুঝছো? আমরা জাস্ট সবগুলোকে একটু অ্যারেঞ্জমেন্ট করে ভালো করে লিখতেছি। 3 সাইন এক্স 3 সাইন 3x। এখানে দেখো সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, সূত্র কি? সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি 2 cos a সাইন b। সূত্র কি? 2 cos a সাইন b। ওকে, ম্যাথ হয়ে গেছে প্রায়। তো খেয়াল করো, cos 60 এর ভ্যালু হইতেছে হাফ, তাইলে cos 60 এর ভ্যালু আমি বসাই দেই হাফ। তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, এখানে থাকবে 1, এখানে থাকবে 1। সো আচ্ছা, একবারে লিখে দেই। এখানে থাকতেছে সব মিলাই 3 সাইন 3x। কিভাবে হলো বললাম, কিন্তু এই দুইটা মিলে দেখো 2 cos a সাইন b। তো এখানে 2 cos 60 এর ভ্যালু হইতেছে 1, কারণ cos 60 এর ভ্যালু হইতেছে হাফ, আর 2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে সব মিলে থাকবে সাইন x, এখানে সব মিলে থাকবে সাইন x, সাইন x। আচ্ছা, তো এখন খেয়াল করো, এটা সম্পূর্ণ কাটা যায়, তাহলে সব মিলে আমার গুণ করে দিলে কি থাকে? -3/4 সাইন 3x। এটা প্রমাণিত, এটা প্রমাণিত। সো ম্যাথটা একটু বড় লাগতে পারে তোমার কাছে, বাট আমি তোমাকে সোজাভাবে আরেকবার বোঝাই। প্রথম কথা হইল, যখনই তুমি দেখবা কিউবযুক্ত কোনো রাশি আছে, তোমার মাথায় দুইটা সূত্র আসবে, 4 সাইন কিউব এক্স 4 কস কিউব এক্স। তো এই দুইটা সূত্রের সাহায্যে তুমি প্রথমে সম্পূর্ণটাকে ভেঙে ফেলবা। সম্পূর্ণটাকে ভেঙে ফেলার পরে তোমার কাজ হবে এইগুলাকে সিম্পলিফাই করা, যতটা ছোট করা যায়। তো আমি এখানে এগুলাকে সিম্পলিফাই করছি, দেন দেখো এখানে জাস্ট যোগ করছি। যোগ করে এই দুইটা সিমিলার টার্ম আছে, আমরা ওইটার পরিবর্তে কি লিখতে পারি? সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি 2 cos a সাইন বি, ওইটা লিখলাম। দেন আমাদের ম্যাথটা হয়ে গেছে কিন্তু। সো এই টাইপের ম্যাথগুলো আমরা ইনশাল্লাহ পারবো, এভাবে করে সলভ করবা। তো আমাদের এবার আমরা টাইপ 2তে প্রবেশ করব। টাইপ 2 এর ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলেজের পরীক্ষার খ দাগে এবং বোর্ড পরীক্ষার খ দাগে এগুলো বেশি আসে। তো এই ধরনের ম্যাথ খুবই সোজা। চলো আমরা একটু সলভ করি। চলো, তো সেক থিটা সমান তোমাকে এটা দেখাইতে হবে। তো খুবই সোজা, আমরা দেখো তুমি এখানে মূলত তুমি দুইভাবে এটা করতে পারো। তুমি বাম পাশের সেক থিটাকে ভেঙে বড় করতে পারো, অথবা ডান পাশের ওই বড় টার্মটাকে তুমি ভেঙে ছোট করে আনতে পারো। তো আমি কিন্তু তোমাকে আগেও বলছি যে আমরা বড় জিনিসকে ভেঙে ছোট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বা এটা বেশি ইজিয়ার। তো আমরা যেটা করব, আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে যেহেতু বড় বা বেশি পদগুলো আছে, তো আমরা ওইটা ভেঙে ছোটোতে কনভার্ট করব। তাহলে দেখো 2 ডিভাইডেড বাই, এখানে আচ্ছা আমি ভালো করে লিখি, 2 ডিভাইডেড বাই √2 প্লাস √, খেয়াল করো
এখান থেকে তুমি যদি একটা 2 কমন নাও, এখান থেকে তুমি একটা 2 কমন নাও, তাহলে কি হয় দেখো তো। 2 কমন নিলে থাকে 1 প্লাস কস 4 থিটা। রুটগুলা ভালো করে দিও। 1 প্লাস কস 4 থিটা। এখন দেখো 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে 2 থাকবে প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস 4 থিটা। এর সূত্র কি বলো তো? খেয়াল করো, আমরা একটা সূত্র পড়ছি 1 প্লাস কস 2 থিটা, তার মানে কি 2 কজ স্কোয়ার থিটা। 1 প্লাস কস 2 থিটা মানে কি 2 কজ স্কোয়ার থিটা। খেয়াল করো সূত্রের চেঞ্জ কোন জায়গায় হইতেছে। যখন এখানে 2 থিটা, তোমার এখানে সিঙ্গেল থিটা, মানে এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে। 2 থিটার অর্ধেক হলো থিটা, এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে। তাইলে আমরা যদি এখানে 1 প্লাস কস 2 ইন্টু 2 থিটা মানে 1 প্লাস কস 4 থিটা, তাহলে এখানে কি হবে 2 কজ স্কোয়ার 2 থিটা। 2 কজ স্কোয়ার 2 থিটা। এটা কেমনে হইলো বলো তো? এটা কেমনে হইলো বলো? খেয়াল করো, যখন 2 থিটা তখন এখানে সিঙ্গেল থিটা, তাহলে যখন থাকবে 4 থিটা তখন এখানে তার অর্ধেক হয়ে যাবে। তো 4 থিটার অর্ধেক কত? 2 থিটা। হোপফুলি বুঝতে পারছো। তাহলে 1 প্লাস কস 4 থিটা মানে কি 2 কজ স্কোয়ার 2 থিটা। আচ্ছা, আমরা জাস্ট ফরম্যাটটা খেয়াল করব মেইন সূত্রের। ওই ফরম্যাটে তুমি যে কোনো সূত্র আনতে পারো। খেয়াল করো, তুমি এটা লিখতে পারতা 1 প্লাস ধরো কস 8 থিটা, তাহলে হয়তো 2 কজ স্কোয়ার 4 থিটা। এটা এখানে যা থাকবে তার অর্ধেক হবে এখানে। হোপফুলি বুঝছো। এখন আসো 2 ডিভাইডেড বাই তোমার রুট ওভার অফ 2 প্লাস, এখানে কি থেকে দেখো তো, এখানে রুটের মধ্যে থাকে হইল 4 কজ স্কোয়ার 2 থিটা, 4 কজ স্কোয়ার 2 থিটা। ওকে, তাহলে 2 ডিভাইডেড বাই, হ্যাঁ 2 ডিভাইডেড বাই, দেখো আমার এখানে থাকতেছে 2, আর এখানে রুট করলে 4কে রুট করলে হবে 2, আর এই স্কোয়ার রুট কেটে যাবে, থাকবে হলো কস 2 থিটা। এখানে তুমি যদি দেখো আমি বলি, আচ্ছা এখানে আমি বলি তোমার রুট ওভার অফ 4 কজ স্কোয়ার 2 থিটা, তাইলে 4কে রুট করলে হবে 2, এবং এখানে কজ স্কোয়ার 2 থিটাকে রুট করলে হবে কস 2 থিটা। তো এটা লিখে দাও, রুট ওভার অফ 2 প্লাস 2 কস 2 থিটা। ওকে, 2 ডিভাইডেড বাই, খেয়াল করো এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকে 1 প্লাস কস 2 থিটা। আমরা কিন্তু এটা সূত্র সরাসরি জানি, 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস 2 এ মানে কি 2 কজ স্কোয়ারে, 1 প্লাস কস 2 এ মানে 2 কজ স্কোয়ারে। তাহলে এখানে দেখো তো কি থাকবে 2 বাই রুট ওভার অফ 4 কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো তো রুট থেকে বেরোলে তোমার কি থাকে, 4কে রুট করলে হবে 2, এবং কজ স্কোয়ার থিটাকে রুট করলে হবে কস থিটা। 2 বাদ, তাহলে আমার 1 বাই কস থিটা। সো 1 বাই কস থিটা মানে কি সেক থিটা। এটা আমার কি লেফট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড প্রুভড। ম্যাথটা খুবই ইজি, প্রসেস ওয়াইজ আগাইতে হবে। একটাই মেজর সূত্র, 1 প্লাস কস 2 এর সমান 2 কজ স্কোয়ারে। তুমি এখান থেকে দেখবা সেম জিনিসই থাকবে, তুমি এখান থেকে প্রথমে কমন নিবা, কমন নিয়ে এটা সূত্র অ্যাপ্লাই করলাম, দেন রুট ভেঙে আমি এটা লিখলাম। আবার দেখো সেম ফরম্যাট, আবার প্রথমে কমন নিলাম, পরে রুট ভেঙে লিখলাম। যতক্ষণ পর্যন্ত তোমার রুট চলে যাবে ততক্ষণ তোমার ম্যাথটা হয়ে যাবে। মানে যখন তোমার রুটটা থাকবে না, তোমার কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে যাবে। তো তুমি একটাই সূত্র খেয়াল করবা, 1 প্লাস কস 2 এর সমান 2 কজ স্কোয়ারে। যদি সাইনের কিছু থাকে তাহলে 1 মাইনাস কস 2 এর সমান 2 কজ স্কোয়ারে, এতটুকুই। তো দেখো এখানে তোমার সেম জিনিস, একদম সেম জিনিস। আমি জাস্ট একটা কথা বলে দেই, এখানে তুমি যখন এই ভিতর থেকে 8 কমন নিবা তখন কি থাকবে
1 প্লাস কস 6x। তো আমি কি সূত্রে পড়ছি 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কস 6 থিটা সমান কি হবে, এখানে যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো, 3 থিটা হয়ে যাবে। 6 থিটার অর্ধেক হইল 3 থিটা, তো এখানে 3 থিটা বসে যাবে। তাইলে 1 প্লাস কস 6x মানে কি 2 কস স্কোয়ার 6, সরি কস স্কোয়ার 3x, কস স্কোয়ার 3x। এতটুকুই বসাও, কমন নাও, অ্যান্সার চলে আসবে। হোপফুলি তোমরা এটা পারবা। ওকে, তো এই ম্যাথটা খুবই ফেমাস। এটার অ্যান্সারটা আমি বলবো, একটু মনে রাখবা। এটা ভার্সিটি পরীক্ষায় আসতে পারে, তো ওই সময় তুমি এটার অ্যান্সার সরাসরি বসাতে পারবা। এবং আরেকটা জিনিস কি, তুমি যদি তোমার কাছে বোর্ড পরীক্ষা এগুলো আসে, এগুলো কিন্তু বিষয় না, ক্যালকুলেটরে বসায় দিলেই কিন্তু মান চলে আসবে। ওকে, সো আমরা লিখিত পরীক্ষা আসলে কিভাবে করব সেটা একটু দেখি, চলো। তো আমার বাম পাশের এটা ইকুয়াল টু 4 দেখাইতে হবে, এটা কিন্তু ক্যালকুলেটর দিলে এক লাইনে চলে আসবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। দেখো, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের লসাগু করা ছাড়া কোনো ওয়ে নাই। সো লসাগু করো, লসাগু হবে সাইন 10 ইন্টু কস 10, তাহলে থাকবে হইতেছে কস 10 মাইনাস রুট 3 সাইন 10। খুবই সিম্পল, লসাগু করলাম, জাস্ট লসাগুর ফলে যেটা হইলো সেটা লিখে দিলাম। এখন দেখো নিচে একটা সূত্রের অপেক্ষায় আছে, আসলে নিচের বিষয়টা একটা সূত্রের অপেক্ষা করতেছে। তো ওই সূত্রটা কি বলো তো, আমরা একটা সূত্র কিন্তু পড়ছিলাম, সেটা হলো 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা। 2 সাইন থিটা কস থিটা সমান কি সাইন 2 থিটা। তো এখানে দেখো একটা 2 নাই, এখানে একটা 2 নাই, আমার কিন্তু সূত্রে ফেলতে শুধুমাত্র একটা 2 লাগবে। তো এখানে যেহেতু 2 নাই, আমি জোর করে একটা 2 দিব। হ্যাঁ, আমি জোর করে একটা 2 দিব। তো শুধুমাত্র নিচে তো 2 দ্বারা গুণ করলে হবে না, আমার উপরেও 2 দ্বারা গুণ করে ব্যালেন্স করতে হবে। অথবা তুমি এভাবেও থিঙ্ক করতে পারো, তুমি নিচে 2 দ্বারা ভাগ করতেছো, সেম জিনিস। তো আমরা কি করলাম, সূত্রে ফেলার জন্য আমার নিচে 2 লাগবে, তো এটাকে ব্যালেন্স করার জন্য উপরেও একটা 2 দিলাম। ওকে, তাহলে এখানে হইতেছে 2 ইন্টু কস 10 মাইনাস রুট 3 ইন্টু সাইন 10 ডিভাইডেড বাই 2 সাইনে কজে সাইন 2 সাইন 20। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, দেখো উপরে নিচে কিন্তু আমার একটা টার্মে চলে আসছে, উপরে আমার 2টা টার্ম আছে। এখন সামহাও আমি যদি উপরে একটা সূত্র ফেলতে পারি, উপরে একটা সূত্র ফেলে যদি আমি সিঙ্গেল একটা টার্মে আনতে পারি, তাহলে কিন্তু কাটাকাটি যাওয়ার সম্ভাবনা আছে। তো এটার জন্য আমি যেটা করলাম, আমি একটা কাজ করলাম, আমি হইতেছে উপরে তোমার 2 দ্বারা ভাগ করলাম, উপরে আমি কি করলাম 2 দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম বলতেছি। তো শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলে তো হবে না, তোমাকে 2 দ্বারা গুণ করে ব্যালেন্স করে দেওয়া লাগবে। এইটু কিন্তু এখানে আগে থেকেই ছিল, এই 2 দ্বারা ভাগ করার ফলে আমি একটা 2 দ্বারা গুণ করে দিলাম ফর ব্যালেন্স। আচ্ছা, নিচে আমার যা আছে পড়ে থাক সাইন 20। এখন আসো আমরা ম্যাথ হয়ে গেছে আমাদের, সেখানে হলো 4। খেয়াল করো, তুমি হাফের পরিবর্তে কি লিখতে পারো, আমরা কিন্তু জানি সাইন 30-এর ভ্যালু হইতেছে হাফ। আমরা কি জানি সাইন 30-এর ভ্যালু কিন্তু হাফ। তো আমরা হাফের পরিবর্তে লিখব সাইন 30। খেয়াল করো, এখন অনেকে বলতে পারো ভাইয়া যে কস 60-এর ভ্যালু তো হাফ, আমরা সাইনটা কেন লিখব?
বলো তো কেন লিখব? কারণ নিচে দেখো আমার সাইনযুক্ত টার্ম আছে, আমি যদি উপরেও সাইনযুক্ত টার্ম আনতে পারি তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে। বাট তুমি যদি এখানে হাফের পরিবর্তে কজ 60 লিখো তাহলে কি হবে? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এই সূত্র পড়বে। তো এটা কার সূত্র? এটা কিন্তু কজের সূত্র। আমার টার্গেট হইতেছে নিচের যে সাইনযুক্ত টার্ম আছে আমি উপরেও সাইনযুক্ত টার্ম নিয়ে আসব। এর ফলে যেটা হবে সাইনযুক্ত টার্ম উভয় পাশ থেকে কাটাকাটি করা হয়ে যাবে। এখন কথা হলো তুমি যদি এখানে সাইনযুক্ত টার্ম আনতে চাও তোমার কি সূত্র ফেলতে হবে? সাইনের সূত্র। তো সাইনের সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এজন্য আমরা সাইন কস মিক্সড আকারে থাকে সাইনের সূত্রে। সো হাফের পরিবর্তে আমরা লিখব সাইন 30, যাতে আমার সাইন এবং কস মিক্সড আকারে থাকে। ওকে, ঠিক আছে, হোপফুলি বুঝছো। √3/2 কে কি লেখা যায় বলো তো? cos 30 এর ভ্যালু √3/2 ইন্টু সাইন 10 ছিল। আচ্ছা, আর নিচে আমার কি ছিল? নিচে আমার ছিল সাইন 20। এখন খেয়াল করো, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি কার সূত্র? সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি, এ বলতে 30, বি বলতে 10। দেখো ম্যাথ শেষ। সো এখানে আসে উপরে 4 সাইন 20, নিচেও আসে সাইন 20। তো কাটাকাটি গেলে কি থাকবে? 4, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। সো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা খুবই সোজা। আমি বলি তোমার কাজ হইতেছে প্রথমে লসাগু করা। তো নিচে সূত্র ফেলতে হলে আমার 2 লাগবে, আমরা একটা 2 দিলাম। ব্যালেন্স করতে যেন ভুলে যেও না। এখানে যেমন তুমি 2 দ্বারা ভাগ করছো, তোমাকে 2 দ্বারা গুণ করছো, তোমার উপরেও কিন্তু সেম কাজ করা লাগবে। তো আমরা উপরেও 2 দ্বারা গুণ করলাম। দেন আমরা দেখতেছি নিচে হলো একটা সিঙ্গেল টার্ম সাইন 20। তো উপরে কিন্তু 2টা টার্ম বিয়োগ আকারে ছিল। এখন আমরা যদি 2টা টার্মকে মিলায়ে একটা টার্মে আনতে পারি তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক ইজি হবে। তো এজন্য আমরা যেটা করলাম, আমরা হলো 2 দ্বারা ভাগ করলাম। কেন 2 দ্বারা ভাগ করলাম? কারণ দেখো এই হাফের একটা মান আছে সাইনের মাধ্যমে, আবার √3/2 এর একটা মান আছে কজের মাধ্যমে। সো এজন্য আমরা হাফ দ্বারা ভাগ করলাম, তারপরে সরাসরি সূত্র অ্যাপ্লাই করছি, দেন ম্যাথ হয়ে গেছে। সো হোপফুলি এই ধরনের ম্যাথ তুমি খুব সহজেই পারবা। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় ভালোই আসে, তোমার কিচ্ছু চিন্তা করার দরকার নাই, জাস্ট তুমি প্রসেস ওয়াইজ ম্যাথটা করে দিবা, হোপফুলি পারবা। ওকে, তো আমরা এখন তাহলে চলো টাইপ 3 এর প্রবলেমগুলো খেয়াল করি। তো খেয়াল করো কি বলা আছে, 2 tan আলফা সমান 3 tan বিটা হলে এটার সমান এটা প্রুফ করো। আমার থিঙ্কিংটা খেয়াল করো, tan আলফা মাইনাস বিটা, এখানে আলফা আছে বিটা আছে দুইটাই আছে। প্রমাণের ডান পাশে খেয়াল করো যে এখানে শুধুমাত্র বিটা আছে, আলফা কিন্তু নাই। তো আমরা যদি পুরো আলফাটাকে ভ্যানিশ করে বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা যদি পুরো আলফাটাকে ভ্যানিশ করে বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলেই হয়ে যাবে। তো খেয়াল করো আমার টার্গেট হইতেছে জাস্ট আলফাটাকে ভ্যানিশ করে বিটার মাধ্যমে লেখা। তো tan অফ আলফা মাইনাস বিটার ফর্মুলা কি? tan আলফা মাইনাস tan বিটা 1 প্লাস tan আলফা tan বিটা। তো আমি হলো tan আলফাটাকে ভ্যানিশ করে দিব। তাহলে আমার এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে, দেখো তো কি শর্ত? শর্ত হইল 2 tan আলফা সমান 3 tan বিটা। ওকে, তাহলে এখান থেকে tan আলফা সমান কি হয়? 3/2 tan বিটা। tan আলফা সমান হয় 3/2 tan বিটা। ওকে, সো ওই মানটা বসাই দাও। tan আলফা সমান কি? 3/2 tan বিটা মাইনাস tan বিটা, তারপরে তোমার ডিভাইডেড বাই
1 প্লাস tan আলফা মানে কি 3/2 tan বিটা ইন্টু tan বিটা। আচ্ছা ওকে গুড। তাহলে এখান থেকে দেখো tan বিটারে কমন নিলে তুমি কি পাও 3/2 মাইনাস 1, tan বিটাকে কমন নিলে তুমি পাও হইল 3/2 মাইনাস 1 ডিভাইডেড বাই দেখো এখানে কি আসে 1 প্লাস 3/2 tan স্কয়ার বিটা, 1 প্লাস 3/2 tan স্কয়ার বিটা। সো বিয়োগ করে দাও, ওখানে 3/2 থেকে 1 বাদ দিলে হবে 1/2 tan বিটা। এখানে তুমি লসাগু করে দাও 2 দ্বারা, সো লসাগু করলে হবে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। তো আলটিমেটলি এই টু কাটাকাটি যায়, থাকতেছে হইল tan বিটা ডিভাইডেড বাই 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এটা হইল। এখন তোমাদের বইয়ে যে প্রসেসগুলো আছে, তোমাদের সলভে আসলে যেটা করছে বা এটা তুমিও করতে পারো। তুমি আমার টার্গেট থাকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়া, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে কিন্তু, দেখো লেফট হ্যান্ড সাইড সমান ধরো 5, আর রাইট হ্যান্ড সাইড সমান যদি 5 হয় তাহলে কিন্তু আমি এটাও বলতে পারি যে ওইটা সমান। তো এখানে আমি লেফট হ্যান্ড সাইড সমান এটা আনছি, আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে এইটা আনতে পারি তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল। তো তুমি এইখান থেকে সরাসরি এইখানে না যে আরেকটা কাজ করতে পারো, রাইট হ্যান্ড সাইডকে তুমি এটার সমান দেখাইতে পারো। আমরা ওইটা করব, চলো। আচ্ছা, তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা, 5 মাইনাস cos 2 বিটা। ওকে, রাইট হ্যান্ড সাইডে আমার এটা আছে। এখন sin 2a, খেয়াল করো আমার টার্গেট কি, আমার টার্গেট হইতেছে রাইট হ্যান্ড সাইড থেকে আমি এইখানে আসব, মানে সাইন থেকে ট্যানে আসবা, কস থেকে ট্যানে আসবা। তো sin 2 এর সূত্র আমরা কি পড়ে আসছি বলো তো, ট্যানের মাধ্যমে। sin 2a মানে হলো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। cos 2a মানে হইল 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। সো আমি এটাতে কেন লিখলাম, আমার তো sin 2 থিটার আরও সূত্র ছিল, এটা লিখছি কারণ আমার দেখো আমি বললাম কিন্তু আমার এইখানে আসতে হবে, ট্যানের মাধ্যমে আসতে হবে। তো সাইন কসকে তুমি ট্যানের মাধ্যমে নিয়ে যাও, তাহলে sin 2 বিটা মানে হলো 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা অ্যান্ড cos 2 বিটা মানে হইল 1 মাইনাস tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। সরাসরি সূত্র লিখে দিবা। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে সবগুলো কিন্তু tan বিটার মাধ্যমে চলে আসছে। তো এটা আমি এটার সমান দেখাইতে পারবো, চলো দেখি কেমনে। সো তুমি খেয়াল করো, লসাগু করলে যেটা হবে, এই হর কাটাকাটি যাবে, উপরে থাকবে 2 tan বিটা। আমি একবারে করতেছি, তুমি চাইলে দুইবারে করতে পারো। এখানে গুণ করলে 5 প্লাস 5 tan স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কয়ার বিটা। ওকে, তো খেয়াল করো আমার সব মিলে কি থাকতেছে, সব মিল উপরে আছে 2 tan বিটা, নিচে আমার থাকতেছে খেয়াল করো 5 মাইনাস 1 মানে কত, 4, দেন 5 tan স্কয়ার বিটা থেকে tan স্কয়ার বিটা যোগ করলে হবে প্লাস 6 tan স্কয়ার বিটা। তো তুমি নিচ থেকে 2 কমন নাও, হ্যাঁ নিচ থেকে 2 কমন নাও, তাহলে হবে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। তো খেয়াল করে দেখো আমার এটা কাটাকাটি যায়, তো থাকতেছে হইল
tan বিটা ডিভাইডেড বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। এটা আমার কি লেফট হ্যান্ড সাইডের সমান। তো ম্যাথটা আমি করছি বলে মনে হইতেছে অনেক সময় লাগছে, এটা কিন্তু করতে তোমার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো আমার কথাটা খেয়াল করো, এখানে আমরা যেটা করলাম, আমরা খুবই সিম্পল কাজ করছি। যেহেতু প্রমাণের ডান পাশে সবগুলা বেটার মাধ্যমে, আমরা প্রথমে ট্যান আলফাটাকে ট্যান বিটার মাধ্যমে রিপ্লেস করব। তো এইখান থেকে একটা রাশি আমরা পাইলাম, তুমি এখান থেকে সরাসরি এখানে আসতে পারো, অথবা আমরা যেটা করছি, আমরা রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডের ইকুয়াল দেখাইছি। সো যে কোনো একভাবেই তুমি করতে পারো। আশা করি এই প্রবলেমটা খুবই ভালো করে বুঝতে পারছো। এখন যদি এই ম্যাথটা খেয়াল করি, এই ম্যাথটা কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় আসার মতো। এটা অ্যাডমিশনে কিন্তু ভালোই আসে, বিশেষ করে তোমার ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এবং যে প্রিলিমিনারি পরীক্ষা বা আমার সিকে রুয়েট পরীক্ষায়। তো কথা হইতেছে যে এই প্রবলেমটা আমরা কিভাবে করব। দেখো কি বলতেছে যে এই রাশিটার ভ্যালু, এখানে একটা রাশি আছে, তো এই রাশিটার ভ্যালু তোমার হইতে হবে ম্যাক্সিমাম। এই রাশিটার ভ্যালু ম্যাক্সিমাম হলে এ এর মান কত সেটা তোমারে বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করি, আমরা একটু এটাকে সিম্পলিফাই করে ছোট ফরম্যাটে নিয়ে আসি, তাহলে আমরা সহজেই বলতে পারবো। তো দেখো এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে আমরা যদি cos c 2 sin a cos b অথবা 2 cos a sin b এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমরা 2 cos a sin b এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তুমি এটাকে a ধরো, এটা a আছে, এবং এটাকে b ধরো, তাহলে cos a sin b। এখানে একটা 2 নাই, কিন্তু আমরা একটা 2 এনে দিব, সেটা নিয়ে সমস্যা নাই। তো 2 cos a sin b এর সূত্র কি বলো তো? sin of a plus b minus sin of a minus b। 2 cos a sin b এর সূত্র কিন্তু এটা, sin of a plus b minus sin of a minus b। তো এখানে আমরা হইলো তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করব যাতে এটা একটু ছোট হয়। এবং এখানে দেখো দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, cos এবং sin। বাট আমরা যখন একটা রাশির মান বৃহত্তম দেখাবো, তখন আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত নেব। তাহলে দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করতে হলে আমার 2 লাগবে। আমি একটা হাফ নিয়ে আসলাম এবং একটা 2 দ্বারা গুণ করে দিলাম। ওকে, a minus pi by 6। তাহলে দেখো হাফ ইন্টু 2 cos a sin b, সূত্র কি বলো তো? 2 cos a sin b সূত্র কি? সূত্র হইল sin of a plus b। আমি কিন্তু a বলতে এইটা আর b বলতে এই সম্পূর্ণটা, তাহলে sin of a plus b minus sin of a minus b, a minus b যোগ বিয়োগ ঠিক করে করবা। ওকে, ঠিক আছে, হইল, এটুকু ঠিক আছে। এখন দেখো 1/2 ইন্টু এখানে কি থাকে, sin 2a minus pi by 6, এবং এখানে দেখো কি থাকে, এখানে a বাদ যায়, থাকে হলো sin pi by 6। এখন তুমি একটু মান বসাই দাও, তাহলে হাফ ইন্টু sin of twice a minus pi by 6 মাইনাস sin pi by 6 এর ভ্যালু হইতেছে 1/2। তো খেয়াল করে দেখো, আমরা যদি এই রাশিটাকে সিম্পলিফাই করি আমরা এইটা পাই। এখন আমরা এটা থেকে তুলনা করব। দেখো আমার মেইনলি বলছিল কিন্তু যে ওই রাশিটার মান বৃহত্তম হইতে হবে বা সবচেয়ে বড় হইতে হবে। তো দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থাকলে তুমি সহজেই তুলনা করতে পারবা না। এজন্য আমরা কি করছি, আমরা কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করছি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কিভাবে তুলনা করব সেটা দেখো। চলো আমরা পরের পেজে লিখি। এখান থেকে আমি পাইলাম হাফ অফ sin
twice a minus pi by 6 minus half। আমার এই রাশির মানটা বৃহত্তম হইতে হবে। আচ্ছা, খুব সিম্পলি থিঙ্ক করো, এর মান সবচেয়ে বড় কখন হবে? দেখো, ধ্রুবক পদগুলা কিন্তু আমার মান বড় ছোটতে কোনোই ভূমিকা রাখবে না। আমার মান বড় ছোটতে ভূমিকা রাখবে এই sin 2a minus pi by 6 এই রাশিটা। কেন বলো তো? কারণ এই হাফের ভ্যালু কিন্তু অলওয়েজ হাফ থাকবে, এই হাফের ভ্যালু অলওয়েজ হাফ থাকবে। ধ্রুবক পদের কোনো চেঞ্জ কখনো হয় না। এইটার ভ্যালুর উপর কম বেশ করে আমার এর ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে। এখন তুমি থিঙ্ক করো, এইটার ভ্যালু যখন সবচেয়ে বেশি, এটার ভ্যালু যখন সবচেয়ে বেশি, তখন কিন্তু এই রাশিটার মান বৃহত্তম হবে। কেন বলো তো? ধরো তুমি এটা থেকে কিন্তু 1/2 বাদ দিচ্ছ, তাহলে এটার মান সবচেয়ে বেশি হইলে এখানে বিয়োগফলটাও সবচেয়ে বেশি হবে। তো বিয়োগফল যত বেশি হবে তত আমার রাশির মান বাড়বে। সিম্পলি থিঙ্ক করো, বেশি কঠিন করার কিছু নাই। এইটার মান যখন সর্বোচ্চ, তখন এই রাশিটা সর্বোচ্চ ভ্যালু ইনপুট দিবে বা সর্বোচ্চ ভ্যালু আউটপুট দিবে। তো আমার এই রাশিটার মান বৃহত্তম হওয়ার শর্ত হইল, তো sin twice a minus pi by 6, যদি এইটার মান এর মান সর্বোচ্চ হইলে, মানে এর মান সর্বোচ্চ যে মানটা আছে এর, তখন আমার কি রাশিটার মান বৃহত্তম হবে। তখন রাশিটির সর্বোচ্চ মান পাওয়া যাবে। রাশিটির সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো এই রাশিটার মান বৃহত্তম হইতে হলে আমার এইটুকুর ভ্যালু ম্যাক্সিমাম হইতে হবে বা এর ভ্যালু বৃহত্তম হইতে হবে। এখন এইটার ভ্যালু বৃহত্তম কত? সাইন বা কজ, সাইনের মধ্যে কি আছে, কজের মধ্যে কি আছে আমার দেখার বিষয় না। সাইন বা কজের ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে 1। সাইন বা কজের ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে 1। তুমি সাইনের মধ্যে 10,000 বসাও, 5,000 বসাও, 200 বসাও, যা ইচ্ছা বসাও, সাইনের ভ্যালু কখনোই একের চাইতে বেশি হবে না। কেন বলো তো একের চাইতে বেশি হয় না? এটা কিন্তু আমরা পারার কথা আমাদের, যে আমরা যদি সাইনের গ্রাফটা খেয়াল করি, এটা হলো +1, এটা হলো -1। তো সাইন 0-র ভ্যালু কত? এখানে কিন্তু 0। সাইন 0-র ভ্যালু কত? সাইন 0 0। সাইন 90-র ভ্যালু কত? 1। সাইন তোমার 180-র ভ্যালু কত? 0। তো আমরা যদি তিনটা পয়েন্ট জাস্ট বসাই, এটা হলো 0 ডিগ্রি, এটা হলো ধরো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। তো 0-তে হলো ভ্যালু 0, 90-এ ভ্যালু হইতেছে তোমার কত? 1। তো দেখো গ্রাফটা এরকম করবে, আবার নিচের দিকে কিন্তু সে নামবে। তো নিচের দিকে নেমে এভাবে করে সে অগ্রসর হবে। তো আমার নিচের পার্টটা দেখাইতেছি না। তো দেখো এটার সর্বোচ্চ ভ্যালু কিন্তু কত? 1। সর্বনিম্ন ভ্যালু কত? -1। খেয়াল করো, আমরা যদি সাইন 270-এর ভ্যালু দেখি, বা আমরা যদি এখানে বর্ধিত করি 270, তো সাইন 270-এর ভ্যালু হইতেছে -1। তো আমি যেটা বললাম এটা যাবে, দেন 360-এ এসে আবার সে 0 হয়ে যাবে। তো এভাবে করে সাইনের গ্রাফটা কিন্তু হয়, আমরা সাইনের গ্রাফ জানি। তো দেখো সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু হইতেছে 1, এর উপরে কখনো উঠবে না। সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু হইতেছে -1, সর্বনিম্ন ভ্যালু হইতেছে -1, সর্বোচ্চ ভ্যালু হইতেছে +1। তাইলে সাইনের ভিতরে কি কোণ আছে এটা আমার দেখার বিষয় না, আমার সাইন থাকলেই তার সর্বোচ্চ ভ্যালু হইতেছে তোমার +1। তো আমরা বলতে পারি এটার সর্বোচ্চ মান কত? 1।
তাহলে এখান থেকে দেখো তো আমার এর ভ্যালুটা কত আসে, এখান থেকে বের করা কিন্তু বাচ্চাদের কাজ, এখান থেকে বের করা বাচ্চাদের কাজ। দেখো সাইন 1 কে কি লেখা যায়, 1 কে লেখা যায় সাইন π/2। তাহলে দুই পাশ থেকে সাইন যদি চলে যায় তাহলে 2a - π/6 ইকুয়াল টু এখানে π/2। তো এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, চলো এখান থেকে ক্যালকুলেশন করি আমরা। তাহলে দেখো টোয়াইস এর সমান কি হয়, π/2 প্লাস π/6 মানে 2π/3, 120 ডিগ্রি। তাহলে এর ভ্যালু হইতেছে π/3, এটা আমার অ্যান্সার। এর ভ্যালু হইতেছে π/3, এটা আমার অ্যান্সার। সো হোপফুলি এই প্রবলেমটা তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। মেইন কথা হইতেছে এই প্রবলেমটা ভালো করে মনে রাখবা। ত্রিকোণমিতির ম্যাথ কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু প্রসেসটা মনে রাখতে হয় যে আমরা এভাবে করে আগাবো। তো এই ম্যাথটা যেহেতু অনেক ফেমাস, পরীক্ষায় আসে, আমরা যেটা করব প্রথমে এটাকে একটু ভাঙাবো, দেন এই রাশিটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে হইলে এটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে হবে, এই শর্ত আরোপ করে আমরা এর মানটা বের করে ফেলবো। সো হোপফুলি এটা পারবা। আচ্ছা, এই প্রবলেমটা খেয়াল করো, এটা একটু ইন্টারেস্টিং প্রবলেম। এটা অনেকভাবে করা যেতে পারে, আমি একটা ওয়েতে করাই দিচ্ছি, তুমি অন্য ওয়েতেও করতে পারো, একটা ওয়েতে করলেই হইতেছে। তো দেখো এখানে কি বলে, ট্যান থিটার একটা ভ্যালু দেওয়া আছে, দেখাও যে সাইন 2θ সমান এইটা। আচ্ছা, তো ট্যান থিটা সমান কি বলো তো, ট্যান থিটা সমান লিখছে যেটা, যে ট্যান এ প্লাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। এটা কার সূত্র, এটা হলো যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এটা কার সূত্র, এটা হলো ট্যান অফ এ প্লাস বি এর সূত্র। তাহলে এখানে ট্যান থিটা সমান কি লিখবো, ট্যান অফ এক্স প্লাস ওয়াই। ওকে, খুব সুন্দর, লিখতেই পারি তো, তাই না? আচ্ছা লিখলাম। তো পরের লাইনে চলো তাহলে। তো তুমি এটা তুলছো খাতায়, এটা কাটো, এটা কাটো, এটা কিন্তু ভুল, মানে আমি তোমার জাস্ট টেস্ট করলাম সূত্রটা খেয়াল আছে কিনা। ট্যান এ প্লাস বি এর সূত্র হইল ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এখানে অনেকে ভুল করতে পারো, তোমরা এটা দেখেই মানে লিখতে পারো যে ট্যান অফ এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু লেখা যাবে না, এখানে মাইনাস থাকলে লেখা যাইতো। সো হোপফুলি এই ভুলটা আর করবা না, ঠিক আছে? এখন ট্যান থিটা সমান সামথিং বলছে বুঝলাম, আমারে দেখো এখানে সাইনে আনতে হবে, আমার প্রমাণের বাম পাশেও সাইন, ডান পাশেও সাইন। তো আমি কিন্তু তোমারে বলছিলাম যে ট্যানের যদি আমাদের সাইন কজে কোনো কিছু প্রমাণ থাকে, তো সাইন কজে সব কিছুকে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো উপায়। আমি বললাম এটার কিন্তু আরও ওয়ে আছে, তুমি করতে পারো যে কোনো একটা ওয়েতে। ওকে, তাহলে আমি এখানে একটু সাইন কজে ভাঙাই, দেখি কি হয়। তো ট্যান এক্স মানে কি, সাইন এক্স বাই কজ এক্স। ট্যান ওয়াই মানে কি, সাইন ওয়াই বাই কজ ওয়াই। আচ্ছা, তারপরে নিচে আসো, নিচে 1 প্লাস ট্যান এক্স মানে কি, সাইন এক্স বাই কজ এক্স। ট্যান ওয়াই মানে হলো সাইন ওয়াই বাই কজ ওয়াই। ওকে, সবগুলাকে লিখে ফেললাম। এখন আসো আমরা কি করতে পারি, দেখো এখানে লসাগু করলে হবে কজ এক্স কজ ওয়াই, এখানে লসাগু হবে কজ এক্স কজ ওয়াই। তো দুইটা হর কিন্তু কাটাকাটি যাবে, আমি কিন্তু এরকম ম্যাথ বারবার দেখাইছি। তুমি চাইলে এখানে লসাগু করে পরে কাটাকাটি করতে পারো, বাট এটা কিন্তু মানে যারা অনেকবার ম্যাথ করছে এটা করার দরকার না এখন আর কি। যে তুমি জানো এটা লসাগু হবে cos x cos y, এটার লসাগু হবে cos x cos y। তো আলটিমেটলি কিন্তু এটার হর কাটাকাটি যাবে, এটা এখন বোঝার কথা এতটুকু। তো পরে কি থাকবে sin x cos y, তুমি চাইলে আরেক লাইন করে হর কাটাকাটি করতে পারো, সমস্যা নেই। তারপরে হলো cos x sin y।
উপরে থাকবে এটা, অ্যান্ড তোমার নিচে থাকবে কি, নিচে থাকবে হলো cos x cos y প্লাস sin x sin y। এতটুকু হোপফুলি ক্লিয়ার। এখন আসো দেখো উপরে সূত্র পড়ে গেছে, sin a cos b প্লাস cos a sin b, কার সূত্র? sin of a প্লাস b। আচ্ছা নিচে আসো, নিচে আসো, যে cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র? cos of a মাইনাস b, cos of a মাইনাস b। তো আমরা এইখান থেকে তোমার টোটাল এই জিনিসটা আনতে পারি, এখানের এই ভ্যালুটা থেকে আমরা এই জিনিসটা আনতে পারলাম। এটা কেন আনলাম? কারণ আমার প্রমাণে যেহেতু সাইনে আছে, সো ট্যানকে আমরা ভেঙে সাইনে কনভার্ট করলাম, যাতে আর কি আমাদের ভ্যালুটা লিখতে পারি আমরা খুব সহজে। ঠিক আছে, এখন পরের পেজে চলো। তো এখন আমার প্রমাণের বাম পক্ষ দেখো, সাইন 2 থিটা। আচ্ছা আমরা কিন্তু এখানে ট্যান থিটার ভ্যালুটা বের করলাম। এখন প্রমাণের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। তো এখানে আছে সাইন 2 থিটা। আচ্ছা তো আমার এখানে ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে। এখন সাইন 2 থিটার একটা ভ্যালু কিন্তু আছে ট্যানের মাধ্যমে, সাইন 2 এর সমান একটা সূত্র আছে, আমরা পড়ে আসছি। সাইন 2 এর সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। সো এটা কিন্তু আমরা জানি সাইন 2 থিটার সূত্র। এখন তাইলে সাইন 2 থিটার সূত্র এখানে বসায় দাও, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন তুমি মান বসাও, এখন তুমি মানে জাস্ট উড়াধুরা মান বসাও। তো tan থিটার ভ্যালু কত? সাইন অফ x প্লাস ওয়াই বাই কজ অফ x মাইনাস ওয়াই, বসায় দাও। সাইন অফ x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কজ অফ x মাইনাস ওয়াই। এর মান বসানো শেষ। নিচে আসো, নিচে হইল 1 প্লাস tan স্কয়ার থিটা। তো tan থিটা মানে কি? সাইন অফ x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কজ অফ x মাইনাস ওয়াই, এটার কি হোল স্কয়ার। তো আমি কি করলাম, আমি কিন্তু খুবই সহজ কাজ করছি। আমি সাইন 2 থিটার যে সূত্র ট্যানের মাধ্যমে ওইটা লিখছি এবং ওইটার ভ্যালু বসাইছি, আর কিছুই করি নাই। ঠিক আছে, এখন একটু ক্যালকুলেশন করলেই ম্যাথ দেখবা মিলে যাবে, একটু ক্যালকুলেশন করলেই ম্যাথ দেখবা মিলে যাবে। তো উপরে গুণ করে দাও, এর উপরে হবে 2 সাইন অফ x প্লাস ওয়াই বাই কজ অফ x মাইনাস ওয়াই, অ্যান্ড নিচে কি হবে দেখো তো, এখানে স্কোয়ার করলে কি হবে, এখানে স্কোয়ার করলে সাইনের ওপরে স্কোয়ার এবং কজের ওপরে স্কোয়ার চলে যাবে, এটার ওপরে স্কোয়ার, এটার ওপরে স্কোয়ার। তো লসাগু হইতেছে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হলো আমার লসাগু। এটা এখানে গুণ হবে, তাহলে কি থাকবে, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আমি কিন্তু কিছুই করি নাই, আমি এখানে লসাগু করলাম, এখানে 2 দ্বারা উপরে গুণ করে দিলাম, যেহেতু এখানে 2 দ্বারা গুণ ছিল। এখন দেখো ম্যাথ উল্টা দাও হয়ে যাবে। আসো, তাহলে উপরে কি থাকবে, এখানে 2 সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কজ অফ এক্স মাইনাস ওয়াই, আর হর উল্টে যাবে, তো হর উল্টে গেলে কি থাকবে, কজ স্কোয়ার এক্স মাইনাস, আমি কিন্তু জাস্ট সিম্পলিফিকেশন করতেছি আর কিছুই না। আর এটা নিচে থাকবে হলো কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওইটা থাকবে আর কি। এখন দেখো কাটাকাটি করো এখন,
এটা এটা কাটাকাটি গেলে একটা cos of x minus y পড়ে থাকে, আর কাটাকাটি যায় না। সো আমরা লিখে দেই পরের পেজে। চলো, তো আমার দাঁড়াও, এখানে এখানে আমার কি থাকবে সব মিলাই, আমার উপরে থাকবে হলো 2 sin of x plus y into cos of x minus y। আচ্ছা, এন্ড আমার নিচে কি থাকবে, নিচে থাকবে হলো cos স্কয়ার এইটা প্লাস sin স্কয়ার ওইটা। নিচে থাকবে তোমার cos স্কয়ার x minus y, আচ্ছা x minus y প্লাস sin স্কয়ার x প্লাস y। আচ্ছা ঠিক আছে, আমরা এইখানে এই পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করা যায়, এখন ম্যাথটা একটু সিম্পলিফাই করলে আমার ডান পাশের ওই ফরম্যাটে নিয়ে যাওয়া যাবে। দেখো এখানে তোমার উপরে সূত্র পড়তেছে একটা 2 sin a cos b, খেয়াল করো 2 sin a cos b, এটাকে তুমি a কল্পনা করো, এটাকে তুমি b কল্পনা করো, তাহলে উপরে কার সূত্র পড়ে 2 sin a cos b, এটাকে তুমি a চিন্তা করো, এটাকে তুমি b চিন্তা করো, তাহলে উপরে সূত্র পড়ে 2 sin a cos b, সূত্র কি sin of a plus b, sin of a plus b plus sin of a minus b, ওকে, প্লাস sin of a minus b। আর নিচে আসো, নিচে কি থাকে দেখি আমরা। নিচে দেখো তোমার cos স্কয়ার যুক্ত পদ এবং sin স্কয়ার যুক্ত পদ। এখন কেউ যেন এটাকে ভুল করে 1 লিখে দিও না, মানে অনেকে আমরা যেটা করি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থাকলেই 1 লিখে দেই, বাট এখানে কিন্তু সে ফরম্যাটে নাই। এটার কোণ দেখো x মাইনাস ওয়াই, এটার কোণ কিন্তু x প্লাস ওয়াই, দুইটা কিন্তু সেম না, সো তুমি লিখতে পারবা না কিন্তু, বুঝছো, দুইটা কিন্তু সেম না, সো তুমি যেন এখানে 1 লিখে দিও না। তাহলে এটা আমরা কিভাবে লিখব, আমরা কিন্তু দুইটা সূত্র পড়ে আসছিলাম। আমি তোমারে ওই টাইপের ম্যাথ করানোর সময় বলছিলাম যে যখনই তুমি দেখবা, যখনই তুমি cos স্কয়ার যুক্ত পদ এবং sin স্কয়ার যুক্ত পদ দেখবা, তখন তুমি ট্রাই করবা এই সূত্র দুইটাতে প্রয়োগ করার, এই সূত্র দুইটা অ্যাপ্লাই করার ট্রাই করবা যখনই তুমি cos স্কয়ার বা sin স্কয়ার যুক্ত পদ দেখবা। তাহলে এখানে দেখো cos স্কয়ার sin স্কয়ার আছে, তাহলে আমার সূত্রে ফেলতে কি লাগবে 2 লাগবে একটা, কারণ 2 cos স্কয়ারের সূত্র এটা, 2 sin স্কয়ারের সূত্র এটা। তো সূত্র ফেলতে আমার একটা 2 লাগবে, আমরা জন্য এখানে একটা 2 দ্বারা গুণ দিলাম, একই সাথে 2 দ্বারা ভাগও দিলাম। তুমি যা কিছু করবে অবশ্যই ব্যালেন্স করে করতে হবে কিন্তু। ওকে, হোপফুলি এটুকু বুঝছো। এখন আসো উপরে দেখো কি থাকে, উপরে এখানে ওয়াই ওয়াই কাটাকাটি যায়, দেখো sin 2x থাকে এবং এখানে থাকে sin 2y। তোমার মনে কিন্তু একটু আনন্দ লাগতেই হবে এখন, মানে তোমার ম্যাথ যখন মিলবে তখন তোমার যদি ভালো না লাগে তাহলে কিন্তু হবে না, তুমি কিন্তু ম্যাথের আসল মজাটা নিতে পারতেছো না। তো দেখো আমার উপরে কিন্তু অলরেডি ডান পাশে যেটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসতে শুরু করছে, তাইলে আমরা কিসে আছি, আমরা রাইট ট্র্যাকে আছি। ওকে ঠিক আছে, এখন নিচে আসো, দেখো তো নিচে কি থাকে। তো এখানে নিচে সূত্র অ্যাপ্লাই করো, হাফ 2 cos স্কয়ার a মানে কি 1 প্লাস cos 2। আমি বলছিলাম যে যখন cos স্কয়ার হবে তখন প্লাসের সাথে মানে cos এর সূত্র পড়বে, মানে মেইনলি দেখো এখানে কিন্তু দুইটাই হলো তোমার cos এরই, বাট যখন cos স্কয়ার তখন প্লাস, sin স্কয়ার হলে মাইনাস, এটা মনে রাখলেই হইতেছে। 1 প্লাস cos 2, আমরা কিন্তু এটাকে a কল্পনা করছি, দেখো 2 cos স্কয়ার a, এটাকে আমরা কি করছি
আমরা কিন্তু এইটাকে এ কল্পনা করছি, এটাকে আমরা এ কল্পনা করছি, মানে দুইটা দুই ক্ষেত্রে আর কি, দুইটা দুই ক্ষেত্রে। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু স্কোয়ার আছে, 1 প্লাস কস 2a, তো 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তো একবারে তুমি গুণ করে দাও, একবারে তুমি গুণ করে দাও, তাহলে কি থাকে দেখো তো, টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই। ওকে, এটুকু হইল। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, অ্যান্ড প্লাস হাফ অফ 2 সাইন স্কোয়ার এ, মানে কি 2 সাইন স্কোয়ার এ মানে হইল 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a। তো এ মানে কি এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে হবে কস 2x প্লাস 2y। ওকে, হোপফুলি এটুকু কিন্তু আমরা বুঝতে পারছি, খুব ইজিলি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 1 প্লাস কস 2a, এখানে 1 মাইনাস কস 2a, ঠিক আছে। এখন আসো ম্যাথ হয়ে গেছে। উপরে হলো আমার আছে সাইন 2x প্লাস সাইন 2y, অ্যান্ড নিচে আমার কি আছে খেয়াল করো, নিচে এখানে আমার হাফ, এখানে 1 আছে, এবং এখানে আমি যদি একবারে হাফ কমন নাও, একবারে তুমি হাফ কমন নাও, তাহলে কি থাকে দেখো, একবারে হাফ কমন নিয়ে ফেলো, একবারে হাফ কমন নিলে এখানে 1 আর আচ্ছা আমি লিখি, বুঝতে পারবো না তোমরা, আবার জাস্ট পুরো হাফটা কমন নিয়ে ফেলছি, সরি এখানে মাইনাস হবে, এখানে কিন্তু মাইনাস আছে, 1 মাইনাস কস টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই। আচ্ছা, এগুলা ম্যাথ তুমি যখন করবা, বুঝছো, তুমি যখন করবা তোমার কিন্তু সময় অনেক কম লাগবে। আমি যদি পার্সোনালি এটা করতাম, আমি যদি এটা নিজে করতাম, আমি কিন্তু এই লাইনটা লিখতাম না, আমি কিন্তু সরাসরি এখান থেকে এই লাইন লিখতাম। এই লাইন লেখার পরে আমি কিন্তু এই লাইনটাও লিখতাম না, আমি সরাসরি কিন্তু ক্যালকুলেশন করতে পারতাম। কেন, আমি কিভাবে করতাম, এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে, হাফ দ্বারা গুণ করলে 1 হবে, আর এই দুইটা পদ একসাথে থাকবে। তো তুমি আস্তে আস্তে যখন ম্যাথ করবা, এগুলা তোমার অভ্যাস হয়ে যাবে। তো এখন এটা এরকম হয়। আচ্ছা, উপরে থাকে সাইন 2x প্লাস সাইন 2y, অ্যান্ড তুমি যদি নিচে খেয়াল করো, তাহলে দেখো কি থাকে, হাফ, 1 আর 1 যোগ করলে 2, অ্যান্ড এখানে যদি মাইনাসটা কমন নাও, তাহলে কি থাকে দেখো। আচ্ছা, আমি আরো এক লাইন লিখি, তোমরা বুঝবা না। এখানে 2 প্লাস কস 2x মাইনাস 2y, এখানে মাইনাস থাকবে কস টোয়াইস এক্স প্লাস 2y। আচ্ছা, এটুকু থাকবে, তাই না, এটুকু থাকবে। ওকে, তো আমার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটুকু পাইতেছি। এখন দেখো ম্যাথ মিলে গেছে প্রায়। উপরে থাকে সাইন টোয়াইস এক্স প্লাস সাইন টোয়াইস ওয়াই, নিচে কি থাকে আমার দেখো তো, নিচে আমার কি থাকে, নিচে হইলো দেখো এখানে হাফ দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে হাফ ইন্টু 2 হলে 1 প্লাস হাফ ইন্টু এইটা। তো এইটা আমি একটু লিখি আরেকবার, কজ অফ টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস কজ অফ টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই। তুমি একটা কাজ করো, তুমি টোয়াইস এক্সকে এ কল্পনা করো, টোয়াইস ওয়াইকে বি কল্পনা করো, তাহলে কি হয় দেখো তো, কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি। এটা কার সূত্র, এটা কার সূত্র বলো তো, এটা কিন্তু তোমাদের পারতে হবে। কজ অফ এ প্লাস বি, সরি এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, এটা হলো 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা। এটা হলো কি 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা, আমরা কিন্তু জানি। তাহলে এখানে আসো, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো কি, ম্যাথ আমাদের কিন্তু প্রমাণ করা শেষ। সাইন 2y উপরে, এখানে নিচে হইতেছে 1, তারপর এখানে প্লাস হাফ, এবং কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি সূত্র হইল 2
সাইন এ বলতে 2x, বি বলতে 2y। তাহলে দেখো এখানে কি হয়, আমার প্রমাণ হয়ে গেছে। নিচে থাকতেছে 1, এখানে 2 বাদ যাবে, 1 প্লাস সাইন টোয়াইস এক্স সাইন টোয়াইস ওয়াই, এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। তো এই ম্যাথটা করার আরও ওয়ে আছে, তুমি ট্রাই করতে পারো, বাট আমি যে ওয়েতে করলাম এটা কিন্তু কঠিন না এবং মনে হইতেছে অনেকগুলা লাইন লিখতে হয়েছে না। এখানে দেখো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো ম্যাথগুলা, তুমি কিন্তু এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারবা। কিভাবে লিখবা, তুমি এখানে বুঝতেছো যে 1 যোগ করলে 2 হবে এবং এখানে একটা সূত্র পড়তেছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। তো এই দুইটা লাইন লেখার কিন্তু কোনোই দরকার নাই। সো আমি তোমাদের জন্য লিখছি, বাট তোমরা স্কিপ করবা, কারণ যত তুমি লাইন স্কিপ করতে পারবা তুমি ততই টাইম সেভ করবে এবং তোমার মানে পরীক্ষার জন্য ভালো হবে। বিশেষ করে বুয়েট অ্যাডমিশন টেস্ট দিতে হলে তোমার কিন্তু জায়গাটা ফিক্সড করে দিবে, তুমি কিন্তু মানে ওই জায়গার বাইরে যে লিখতে পারবে না। সো ওখানে একটা বক্স করা থাকবে, তোমার বক্সের মধ্যেই তুমি যা করো তোমার ওখানেই ধরাইতে হবে। সো এগুলো প্র্যাকটিস করবা। ওকে, সো আমরা এখন এই ম্যাথটা করব। দেখো এই ম্যাথটা বিভিন্নভাবে করা যায়, তুমি বিভিন্নভাবে এটা করতে পারো। এখন আমি তোমাকে দুইটা ওয়েতে দেখাই। আচ্ছা চলো দেখি। আমার দেখো কি বলতেছে, আমার দেখো বলতেছে যে তোমার এইটা ইকুয়াল টু এইটা, এটা দেখাইতে হবে cos 5 থিটার সমান, এইটা তোমাকে প্রুফ করতে হবে। এখন তুমি চাইলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে পারো, অথবা লেফট হ্যান্ড সাইড থেকে তুমি রাইট হ্যান্ড সাইডে যাইতে পারো। তো আমি ধরো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করতেছি। তো এখানে আছে কি cos অফ 5 থিটা, তুমি বললা cos 5 থিটাকে বললা 3 থিটা প্লাস 2 থিটা। এটা কেন বললাম বলো তো, আমি 5কে লিখতে পারতাম 4 থিটা প্লাস থিটা, এটা দ্বারা হবে। তুমি যদি এখানে cos 4 থিটা প্লাস থিটা লিখে করো, এটাও করা যাবে, আমি দেখাবো। আমরা প্রথমে লিখলাম 5 থিটাকে cos 3 প্লাস 2। এখন 3 প্লাস 2 লেখার কারণ হইতেছে আমরা কিন্তু cos 3 থিটার সূত্র জানি, মানে শুধু cos বলে না, আমরা কিন্তু 3 থিটার সাইনের সূত্র জানি, কজের সূত্র জানি, ট্যানের সূত্র জানি। সো এজন্য আমরা 3 থিটায় লিখলাম এবং আমরা কিন্তু 2 থিটারও সব কোণের ভ্যালুই জানি। তো এখন দেখো আমরা এখানে কি করতে পারি, cos অফ a প্লাস b এর সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। cos অফ a প্লাস b এর ফর্মুলা হলো cos a cos b মাইনাস sin a sin b। ওকে গুড, এখন সবার সূত্র বসাও, আর কিছু না। তো cos 3 থিটার সূত্র কি, cos 3 থিটার সূত্র হইল 43, তার মানে 4 cos কিউব a মাইনাস 3 cos a ইনটু এখানে থাকতেছে cos 2 থিটা। তো cos 2 থিটার ফর্মুলা কি, আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা এবং 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা জানি, তো আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দেই। তো cos 2 থিটা মানে কি হবে দেখো তো, cos 2 থিটা মানে হবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 থিটা মাইনাস 1। আচ্ছা এখানে আসো, sin 3 থিটার ফর্মুলা লেখো। তো sin 3 থিটার ফর্মুলা হলো 34, 34 মানে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এবং sin 2 থিটা মানে আমরা জানি sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা। আচ্ছা, সো হোপফুলি এটুকু আমরা বুঝতে পারছি। আমরা
এটা লিখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এখন আসো আমরা এখান থেকে কি করতে পারি। আচ্ছা এটা লিখে দাও, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। সো এটুকু তো হইল। এখন আমরা এখান থেকে আসলে কি করতে পারি দেখো, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখন সবার গুণ করে দাও, গুণ করে দিলেই মিলে যাবে আসলে। দেখো এখানে সবগুলা কিন্তু সিঙ্গেল কস থিটা ছিল, দেখো কস থিটা কস থিটা কস থিটা, উপরে পাওয়ার কি আছে এটা আমার দেখার বিষয় না। তো আমি এখানে কস 3 থিটা ছিল, কস 2 থিটা ছিল, আমি কিন্তু সবগুলাকেই দেখো কজ এবং সাইনের সিঙ্গেল পদে আনছি, মানে কজের মধ্যে শুধুমাত্র থিটা, সাইনের মধ্যেও শুধুমাত্র থিটা। ওকে ঠিক আছে, এখন আসলে আমরা গুণ করে দেই। সেখানে গুণ করলে কি হবে দেখো, এখানে গুণ করলে হবে 4 2 8 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 4 cos কিউব থিটা মাইনাস 3 2 6 cos কিউব থিটা প্লাস 3 cos থিটা, ওইটা গুণ করে দাও, মাইনাস আছে একটা, তো মাইনাস সহ গুণ করে দাও, তাহলে কি থাকবে এখানে 3 2 6 6 সাইন স্কোয়ার থিটা কস থিটা, এই মাইনাস মিলে প্লাস হবে, প্লাস এবং 4 2 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা কস থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা কস থিটা। সো গুণ করে দিলে আমরা এই পদগুলা পাইতেছি। এখন একটু সাজাও, তো সাজালে কি হবে 8 cos টু দি পাওয়ার 5 থিটা, এখানে দেখো 4 এবং 6 কত 10 মাইনাস 10 cos কিউব থিটা মাইনাস 10 cos কিউব থিটা। তো তারপরে দেখো এখানে কি থাকে 3 cos থিটা এবং এই দুইটা এখানে থাকতেছে। এখন কথা হলো দেখো আমার কিন্তু প্রমাণের কোথাও সাইনের কিছুই নাই, তো আমার সম্পূর্ণ সাইনকে ট্রান্সফার করে কজে আনতে হবে। প্রমাণে যেহেতু সাইনযুক্ত কিছুই নাই, আমার সাইনযুক্ত কিছু রাখা যাবে না। তো এখানে হলো প্লাস 3 cos থিটা, ওকে। সো আমরা হইতেছে এখানে যতগুলা পদ আছে এগুলো লিখতে থাকি। সো এখানে 3 cos থিটা আছে, দেন এখানে আছে দেখো 6 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তো আমি বললাম যেহেতু আমার এখানে প্রমাণের ডান পাশে সাইন থিটা নাই একদম, তো আমার সবগুলাকে কজের মাধ্যমে আনতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তারপরে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এবং দেখো এখানে আছে কি প্লাস 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস থিটা, তাহলে 8 এখানে আছে কি সাইন টু দি পাওয়ার 4 থিটা। তো আচ্ছা আমি একটু লিখে দিই ইজি করে। তো সাইন টু দি পাওয়ার 4 কে লেখা যায় সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 কে লেখা যায় সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। এখন ভিতরের যে সাইন স্কোয়ার থিটা তুমি এটার পরিবর্তে কি লিখতে পারো, ভিতরের সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো দেখো আমার এখন কোথাও সাইন থিটা নাই, সব জায়গায় কিন্তু কস থিটা চলে আসছে। তো ম্যাথ হয়ে যাবে এবার, তাহলে 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 10 cos কিউব থিটা প্লাস 3 cos থিটা, এখানে গুণ করে দাও, তাহলে গুণ করলে কি থাকে 6 cos থিটা প্লাস 6 cos কিউব থিটা। এখানে আসো, এখানে 8 ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে কি হয় 1 মাইনাস মানে a মাইনাস b হোল স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইন্টু কস থিটা। তো এখানে দেখো সব হয়ে গেছে, কিন্তু সবগুলা কজের মাধ্যমে চলে আসছে। এখন এটুকু তোমাকে আমি হোমওয়ার্ক দিতেই পারি, তুমি এখানে জাস্ট সাজাবা
সাজায় দেখবা তোমার এটা চলে আসবে। তো এখান থেকে বাকিটুকু হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে তুমি রাইট হ্যান্ড সাইডে চলে আসবা। হোমওয়ার্ক কিন্তু কিছুই না, জাস্ট হইলো এখানে এটা গুণ করে দিবা, গুণ করে প্লাস মাইনাস করলে ওইটা চলে আসবে, প্লাস মাইনাস করলে ওইটা চলে আসবে। তো এরই মাধ্যমে আমরা এই প্রমাণটা এখানে প্রুফ করতে পারি। এখন আমি আরেকটা ওয়ে বলি, তোমার এখানে ছিল কি cos 5 থিটা, তো আমরা ওইখানে ভাঙছিলাম cos 3 থিটা প্লাস 2 থিটা। এখন কেউ চাইলে কিন্তু cos 4 থিটা প্লাস থিটায় ভাঙতে পারে। এটা সূত্র কি cos a প্লাস b, cos a cos b প্লাস sin a sin b। একদম সেম ফরম্যাটে করে যাবা, তোমার 4 থিটা ভাঙলেও কোনো সমস্যা নাই। তো তোমার টার্গেট কি এই cos 5 থিটাকে সম্পূর্ণ cos এর মাধ্যমে প্রকাশ করা। তো তুমি যেটা করবা cos 4 থিটা সূত্র লিখবা। কি সূত্র বলো তো? cos 2 থিটা মানে কি 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a, তাহলে cos 2 থিটা মানে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 4 থিটা মানে কি হবে? দেখো এখানে যখন 2 থিটা ছিল এখানে সিঙ্গেল থিটা হয়েছিল, তাহলে 4 থিটা থাকলে কি হবে? তার অর্ধেক হবে এটা এখানে বসাবা। সিঙ্গেল তো cos থিটা আছেই, এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। কেন বলো তো? আমার প্রমাণের ডান পাশে কিন্তু দেখো সব cos এর মাধ্যমে, cos থিটা পাওয়ার কোনো বিষয় না। তো এখানেও দেখো সিঙ্গেল cos থিটা আছে, তো এটা আমরা চেঞ্জ করব না, আমরা 4 থিটা চেঞ্জ করলাম। এমনিভাবে তুমি sin 4 থিটার সূত্র লিখবা। sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 4 থিটা মানে কি হবে? 2 sin 2 থিটা cos 2 থিটা। ওইটুকুলা বসাবা, বসায় সম্পূর্ণটাকে তুমি cos এর মাধ্যমে আনবা, তাহলেই হয়ে যাবে। এটা বাসায় ট্রাই করো, একদম ইজি, হোপফুলি পারবা। না পারলে আমার গ্রুপে পোস্ট করো, ইনশাল্লাহ আমি সাহায্য করব। ওকে, সো এখন আমরা এই ম্যাথটা দেখব। এই ম্যাথটা বোর্ড পরীক্ষার খ দাগে এবং কিছু কিছু ক্ষেত্রে ক দাগে আসার মতো। তো যদি এরকম বড় পদগুলো আসে তাহলে তোমার খ দাগে আসার মতো, আর ছোট পদগুলো দিলে ক দাগের মতোই বেশি সুইটেবল। সো আমরা চলো কোশ্চেনটা একটু কপি করি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা প্রথম থেকে শুরু করি, চলো প্রথমটা দেখি কি বলতেছে এখানে। তো এখানে তোমার যেটা বলতেছে যে cos আলফার ভ্যালু দেওয়া আছে, তোমার বের করতে হবে cos 2 আলফার ভ্যালু। এটার মতো ইজি ম্যাথ কিন্তু দুনিয়ায় নাই, বুঝছো? এটা হলো দুনিয়ার সবচেয়ে ইজি ম্যাথ, হিমেল ভাই যেটা বলে এটা কিন্তু সেটাই আর কি। তো এটার অ্যান্সার করে চলো। প্রথমটা আসো, প্রথমে হলো cos 2 আলফা। এখন তোমার ভ্যালু দেওয়া আছে যার মাধ্যমে, তুমি তার মাধ্যমে তো সব কিছু লিখবা। তো আমরা একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি দেখো, একটু আগেই লিখলাম। cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে cos 2 আলফা মানে কি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। এখন cos আলফার ভ্যালু বসাও। cos আলফার ভ্যালু কত? এটা খুবই সোজা ম্যাথ, তুমি জাস্ট সূত্র জানলেই ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, এর স্কোয়ার মাইনাস 1, তো স্কোয়ার করো 1/4, এখানে স্কোয়ার করলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 1। তো এখানে কি হইতেছে 1/4 মানে 1/2 গুণ করে দাও, তাহলে 1/2 এক্স স্কোয়ার, এখানে এক্স কাটা এবং এই 2 এর সাথে 1/2 গুণ হলে 1 হবে, এবং হলো 1/2 এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস 1 আছে, তো দেখো ম্যাথ মিলে গেছে। এটা কাটা যাবে, এখানে 1/2 কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এটা দেখো আমার কিন্তু এখানে ছিল। তো ম্যাথটা খুবই সোজা, বীজগাণিতিক ক্যালকুলেশন,
তুমি মেইন সূত্র জানো, ম্যাথ তোমার হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেনে আসি চলো। সেকেন্ড কোশ্চেনে আমার কি বলে, সেকেন্ড কোশ্চেনে আমার বলতেছে cos 3 আলফার ভ্যালু বের করতে। আচ্ছা, তো cos 3 আলফার সূত্র কি? সূত্র হলো 43, তার মানে 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। দেখো cos আলফার ভ্যালু দেওয়া আছে, তুমি এখানে বসাবা, কিউব করবা। আমি একটু লিখে দেই, cos আলফার ভ্যালু কত, হাফ ইন্টু এক্স প্লাস 1/x এর হোল কিউব 3 cos আলফা x প্লাস 1/x। তোমার কাজ হইতেছে একদম নর্মালি বীজগাণিতিক ক্যালকুলেশনটা করে ফেলা। বীজগাণিতিক ক্যালকুলেশন করা কিন্তু কোনো বিষয় না। এখানে হলো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা পড়বে, আর পরে বিয়োগ করে দিবা, দেখবা এটা চলে আসবে। সো এটুকু বাসায় করবা, এটুকু বাসায় করবা, করে দেখবা সর্বশেষ তোমার এটা আসতেছে। এটা ট্রাই করো। এবং থার্ড যে ম্যাথটা, 3 নম্বর যে ম্যাথটা আছে, এখানে কি বলতেছে cos 4 আলফার ভ্যালু বের করতে। তো এটা খুবই সোজা, এটা খুবই সোজা। cos 4 আলফা, তো আমরা cos 2 আলফার সূত্র কি জানি? cos 2 আলফা 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। তাইলে cos 4 আলফা সমান কি হবে? 2 আলফা থাকলে অর্ধেক হয়ে যাচ্ছে, 4 আলফা থাকলে তার অর্ধেক হয়ে যাবে। 4 আলফার অর্ধেক হলো 2 আলফা মাইনাস 1। তো এটা সূত্র জাস্ট লিখে দাও, 2 cos স্কয়ার 2 আলফা মাইনাস 1। এখন তুমি আরও কাজ করতে পারো, তুমি cos স্কয়ার 2 আলফার সূত্র লিখতে পারো, বুঝছো? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা দেখো এখানে কিন্তু cos 2 আলফার ভ্যালুটা বের করছি, এখানে কিন্তু আমরা cos 2 আলফার ভ্যালুটা বের করছি। তো ওইটা আমরা এখানে বসায় দিতে পারি, ওইটা আমরা এখানে বসায় দিতে পারি। তো যদি তোমার মনে করো যে এই তিনটা ম্যাথই একই ক্যাটাগরির থাকে, মানে তুমি যদি cos 2 আলফার ভ্যালুটা ওই ম্যাথের আন্ডারে বের করো, তুমি এখানে বসাইতে পারবা, তুমি এখানে বসাইতে পারবা। বাট যদি এমন হয় শুধুমাত্র তোমার এখান থেকে এইটার ভ্যালু বের করতে বলছে, তোমার কিন্তু তখন cos 2 আলফার ভ্যালুটা বের করে দেন মান বসাইতে হবে। বাট আমরা যেহেতু আগে মান বের করছি, আমরা সরাসরি নিতে পারবো। তো এখানে জাস্ট বীজগাণিতিক ক্যালকুলেশন করো, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, চলে আসবে x টু দি পাওয়ার 4। সো এটা আমার প্রমাণিত। তো হোপফুলি এই প্রবলেমটা বুঝতে পারছো, খুবই সোজা প্রবলেম। জাস্ট হইলো যে সূত্রগুলা জানলেই এবং বীজগাণিতিক ক্যালকুলেশন করলেই তোমার ম্যাথ মিলে যাবে। ওকে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটা তোমার অ্যাডমিশনেও আসবে, এবং যারা কোচিং করবা দেখবা কোচিংয়ের কোশ্চেনে এটা দিবে, বুঝছো? এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, এই রাশিটাকে tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করো। মানে দেখো এটা কিন্তু তুমি বুঝতেছো যে tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করা মানে কি, মানে এই রাশিটার ভ্যালু যা হবে ওই ভ্যালুটা তুমি 3 থিটা যুক্ত কোনো পদের মাধ্যমে প্রকাশ করবা, tan 3 থিটা যুক্ত কোনো পদ। তো এর জন্য আমরা জাস্ট সিম্পলিফাই করে আগাতে থাকবো, দেখবা হয়ে যাবে। তো এখানে tan থিটা থাক, এখানে দেখো tan a প্লাস b এর ফর্মুলা লিখো। tan a plus tan b divided by 1 minus tan a tan b plus এখানেও দেখো tan of a plus b এর ফর্মুলা, তো tan a plus tan b divided by 1 minus tan a tan b divided by 1 minus tan a tan b। তো প্রথম কথা হইলো যে তুমি এখানে কি করবা, tan a plus b এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। আচ্ছা ঠিক আছে,
এখন ক্যালকুলেশন করে দাও, দেখবা হয়ে যাবে। তো ট্যান থিটা, এখানে দেখো ট্যান পাই বাই 3 মানে কত, √3। নিচে হবে কি 1, এখানের ভ্যালু হলো √3। ট্যান 2π/3 মানে ট্যান 120, এগুলার ভ্যালু সরাসরি বসাবা। তো ট্যান 120-এর ভ্যালু হইতেছে কত বলো তো? ট্যান 120-এর ভ্যালু হইল তোমার -√3। সো বসাও -√3 প্লাস ট্যান থিটা। নিচে হবে 1, এটার ভ্যালু হলো -√3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, খুবই সোজা ম্যাথ, খুবই সোজা ম্যাথ। দেখো এটা কিন্তু বইতে আসছে। তো এবার তুমি লসাগু করে দাও। লসাগু করে দিলে দেখবা ফরম্যাট ইজ কামিং। ওকে, সো লসাগু হবে কি দেখো তো, 1 -√3 ট্যান থিটা ইন্টু 1 +√3 ট্যান থিটা। তো এখানে এইটা চলে যাবে, হ্যাঁ এটা থাকবে না, এইটার সাথে এটা গুণ হবে। তো ট্যান থিটা ইন্টু 1 +√3 ট্যান থিটা, দেন সরি হ্যাঁ এখানে তো আলটিমেটলি এর হরে কিছু নাই, সো দুইটাই গুণ হবে, মানে জাস্ট লসাগু করতেছে আর কিছু না। এটুকু বোঝার বয়স তোমাদের হয়েছে। এটা চলে যাবে, থাকবে হইল √3 প্লাস ট্যান থিটা, আর এখানে গুণ হবে 1 +√3 ট্যান থিটা। দেন বাকি আছে একটা পদ, এটা একটু লিখে দেই আমরা। এখানে আছে ট্যান থিটা -√3, এর সাথে গুণ হবে হইল 1 -√3 ট্যান থিটা, 1 -√3 ট্যান থিটা। তো আমি কিন্তু জাস্ট নর্মালি তোমার লসাগু করে দিলাম, এবার দেখবা গুণ করলেই মিলে যাবে। তো আমরা হইতেছে এখন তাহলে এই পাশে থেকে সব কিছুকে গুণ করে দিলেই দেখবা তোমার মিলে যাবে। তো গুণ করতে থাকি আমরা তাহলে। তো এখানে আছে ট্যান থিটা, তাহলে গুণ করে দাও, তাহলে কি থাকে এখানে দেখো যে এখানে হইল a + b ইন্টু a - b, এই দুইটা গুণ করলে থাকে হইল তোমার, আমি লিখি এখানে ট্যান থিটা ইন্টু এখানে হইল a + b ইন্টু a - b, তাহলে হইল a² - b², 1 - 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে একবারে গুণ করে দাও, গুণ করলে কি থাকে ট্যান থিটা -3 ট্যান কিউব থিটা, ট্যান থিটা -3 ট্যান কিউব থিটা। আমি কি করলাম, আমি হইল এইটুকু গুণ করে ওইটা পাইলাম। দেন এখানে এই দুইটা গুণ করো। সো এখানে এই দুইটা গুণ করলে কি থাকবে দেখো, আমি এখানে লিখে নিয়ে যাই। এখানে এই দুইটা গুণ করলে থাকবে হইল √3 প্লাস 3 ট্যান থিটা প্লাস ট্যান থিটা প্লাস √3 ট্যান স্কোয়ার থিটা। এই দুইটা গুণ করলে ওইটা থাকবে, ওইটা আমরা লিখে দেই। তাহলে √3 প্লাস 3 ট্যান থিটা, √3 প্লাস 3 ট্যান থিটা প্লাস √3 প্লাস 3 ট্যান থিটা প্লাস ট্যান থিটা প্লাস √3 ট্যান স্কোয়ার থিটা, √3 ট্যান স্কোয়ার থিটা। সো আমার এই দুইটা গুণ করলে এটা থাকবে, এই দুইটা গুণ করা শেষ। এখন আসো আমার এই দুইটা গুণ করতে। এই দুইটা গুণ করলে কি হয় দেখো, তাহলে এখানে হবে ট্যান থিটা -√3 ট্যান স্কোয়ার থিটা -√3 প্লাস 3 ট্যান থিটা। সো এটা লিখে দাও। তাহলে এখানে হবে ট্যান থিটা -√3 ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা -√3 ট্যান স্কোয়ার থিটা -√3 প্লাস 3 ট্যান থিটা প্লাস 3 ট্যান থিটা। আর নিচে কি হবে দেখো তো, নিচে তোমার দেখো যে a + b ইন্টু a - b, তার মানে হলো a² - b², 1 - 3 ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো ম্যাথ হয়ে গেছে, আমরা জাস্ট কাটাকাটি করে দেই।
তো কাটাকাটি করলে কি হবে দেখো, এইটা কাটাকাটি যায়, √3 কাটাকাটি যায়। তো এখানে কি পড়ে থাকে সব মিলাই, আমার এখানে পড়ে থাকে হইল যে 3 tan θ, আর এখানে tan θ সব মিলে 9 tan θ, 9 tan θ মাইনাস 3 tan কিউব θ ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার θ। এখন এখান থেকে 3 কমন নাও, তাহলে কি থাকে 3 tan θ মাইনাস tan কিউব θ ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার θ। এখন আমরা কিন্তু সবাই জানি, আমি তোমাদের পড়ায় আসছি, এটা কার সূত্র, এটা কিন্তু tan 3θ এর ফর্মুলা। tan 3θ মানে হলো 3 tan θ মাইনাস tan কিউব θ ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার θ। তাইলে এখানে 3 থাকবে এবং এটার পরিবর্তে লেখা যায় tan 3θ। তো এটাই আমার কি, এটাই আমার হইল tan 3θ এর মাধ্যমে প্রকাশ, tan 3θ এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তো আমার এই যে রাশিটা এখানে ছিল, এই রাশিটার যদি আমি সিম্পলিফাই করি তাহলে সেটা ইকুয়াল টু আমি লিখতে পারবো 3 tan 3θ। আমি একটু সামারাইজ করি। প্রথম কথা হইলে এটা খুবই সোজা ম্যাথ, তুমি এই দুইটাকে প্রথমে ভাঙায় লসাগু করবা, হয়ে যাবে। লসাগু করবা, যোগ বিয়োগ করার তো কোনো বিষয় না। তো লসাগু করে যোগ বিয়োগ করে আমরা এটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। হোপফুলি এটা বুঝছো। তো আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ হইতেছে এটা। তো এই ম্যাথটা তোমরা বাসায় করবা, আমি একটু হিন্ট দিয়ে দিই, এটা ইজি ম্যাথ। দেখো cos টু দি পাওয়ার 4x এর ভ্যালু বের করতে হবে। তো cos টু দি পাওয়ার 4 কে লেখা যায় cos স্কোয়ার এর হোল স্কোয়ার লেখা যায়। এখন তুমি 1/4 দ্বারা গুণ দাও আর ভিতরে একটা 2 নিয়ে আসো। দেখো এখানে 1/4 দ্বারা কেন গুণ দিলাম, এখানে ভিতরে 2 দিলাম, 2 এর স্কোয়ার করলে কি হবে 4 হবে, 2 এর স্কোয়ার করলে কি হবে 4 হবে। তাহলে এই 4 এবং ওই 4 আলটিমেটলি কাটাকাটি যাবে, তো সিম্পলিফাই হয়ে গেছে। 1/4 2 cos স্কোয়ার এ মানে কি 1 প্লাস cos 2a, এটার হোল স্কোয়ার করে দাও। আমি কিন্তু ম্যাথ অলরেডি অনেকটুকু করে দিছি। এটার হোল স্কোয়ার করলে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা লিখবা, দেন ওইখানে আসবে cos স্কোয়ার 2x। cos স্কোয়ার 2x এর ফর্মুলা হইল কি, আর 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা হইল 1 প্লাস cos 4x। আচ্ছা আমি লিখেই দিই যেহেতু করে দিলাম অলরেডি। 1 প্লাস 2 cos 2x প্লাস এখানে আসবে cos স্কোয়ার 2x। তো cos স্কোয়ার 2x এর ফর্মুলা লিখো। cos স্কোয়ার 2x এর তো সরাসরি ফর্মুলা নাই, আমার কি সূত্র আছে 1 প্লাস cos 2x মানে হলো 2 cos স্কোয়ার x। তাহলে দেখো যদি এখানে x হয় এখানে তার ডাবল হবে, তাহলে এখানে 2x থাকলে তার ডাবল কত 4x হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হলে এখানে একটা 2 লাগবে, আমরা একটা 2 দিলাম, সাথে একটা হাফ দ্বারা গুণও দিলাম। আচ্ছা ভিতরে কাজ করে দিলাম, তাহলে 1/4 1 প্লাস 2 cos 2x হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x মানে 1 প্লাস cos 4x। দেখো সব চলে আসছে, এবার সিম্পলিফাই করো, এটা চলে আসবে। তো হোপফুলি এই প্রবলেমটা পারবা, এটা খুবই সোজা, এটা ক দেখে আসার মতো প্রবলেম। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতির আজকের ক্লাসটা। আজকের ক্লাসে আমরা অনেকটুকুই পড়াশোনা করছি, ক্লাসটা একটু বড় হয়েছে। তো তোমরা ক্লাসটা করে হ্যান্ড নোট করবা এবং হইলো ক্লাসের ম্যাথগুলো অবশ্যই করবা, সাথে দেখবা বইয়ের এই রিলেটেড কোনো প্রবলেমে তুমি ইনশাল্লাহ আটকাবা না। যদি আটকেও যাও তুমি একবার সলিউশন দেখলেই বুঝতে পারবা, বা এক্সট্রিম পর্যায়ে কোনো সমস্যা হলে আমার গ্রুপে পোস্ট করো, ইনশাল্লাহ আমি হেল্প করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।